যাওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো, সাইফুল্লাহকে ডাক দাও, সাইফুল্লাহ কেন আসছে না, মানে আমার ছোট ভাই, সাইফুল্লাহ কেন আসছে না। সাইফুল্লাহ আসলো, আসার পরে আব্বাকে দেখলাম পকেট থেকে 2টা আপেল বের করছে। 2টা আপেল বের করে একটা আমাকে দিলেন, একটা সাইফুল্লাহকে দিলেন, তোমরা দুইজনে খাও, আমি দেখব। আল্লাহ আকবার। মিরপুরে যখন পড়তাম সেই সময় ছাত্ররা ঘুমিয়ে যেত, মসজিদে একেবারে গণহারে সবাই ঘুমাতাম, ফলে সব লাইট অফ করে দেওয়া হতো। পাশে যে রাস্তা, এই রাস্তায় যে লাইটগুলো থাকে বিভিন্ন পিলারের সাথে, এই লাইট থেকে যে আলোটা আসতো দরজা দিয়ে বা জানালার ফাঁকা দিয়ে, ওই ফাঁকা দিয়ে যে আলোটা আসতো সেইখানে বই রেখে পড়তাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এটা আমার অভ্যাস ছিল। আমার স্ত্রী বলেছিলেন যে আল্লাহকে আপনাকে মদিনায় ভালো রাখেন নাই। আর আমার আম্মা বলছিলেন, তুমি বাবা গেলা মদিনায় পড়াশোনা করবা এই জন্য, আর সেই মদিনা ছেড়ে তুমি বেশি বেতন পাবা এই জন্য চাকরিতে চলে যাবা। আমার মনটা টানে না। আমার আম্মা ঠিক এই ভাষায় কথা বলছে। আমার আম্মা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না, খুব সরল সহজ একজন নারী এবং খুব ধার্মিক। আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ নারী যদি কেউ থাকে আমি বলবো আমার আম্মা। মানে তার তাকওয়া, ঈমান আমার চেয়ে 1000 গুণ শক্ত। আমার সেখানে থিসিসের বিষয়বস্তু ছিল যে হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান, সদকা, তারপরে অনুদান, চ্যারিটি, যে কোনো ভালো কাজে খরচ করা, এগুলোর ফজিলত সম্পর্কিত যত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং যত হাদিস তার নামে বলা হয়েছে, মানে জয়ীফ, মাউজু, এই সব হাদিস এখানে জমা করা, এটা ছিল আমার কাজ। অফিসে গিয়ে দেখি আলাদা অন্য চিত্র। আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা বসে আছে সামনে, খেজুর, দামি খেজুর, গাহওয়া, চা, এগুলো নিয়ে। আমি ঢোকার সাথে সাথে সবাই সামনে এসে আমাকে জড়িয়ে ধরছে এক এক করে। বুশরা লিল বাঙ্গালিয়িন, বাঙালিদের জন্য সুসংবাদ। আমার ভেতরে যে একটা ভয় ছিল এটা দূর হয়ে গেল তাদের এই আচরণ দেখে। তারপরে তারা নিজেরাই চা গাহওয়া আমাকে দিচ্ছেন, মানে আলাদা একটা ক্রিম, সম্মান। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন যে বাদশার পক্ষ থেকে মুআফাকা আসছে। মুআফাকা মানে সম্মতি, অনুমোদন আসছে যে মসজিদে নববীতে বাংলা ভাষায় দার্স হবে, তাদরিস হবে, এবং এই তাদরিসের জন্য তোমার নাম আমাদের কাছে এসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে চোখে পানি চলে আসলো, শরীরটা কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ। حياؤه يربو على العذراء. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, স্ট্যাঞ্জার মিডিয়ার পক্ষ থেকে আমি আবুল আইস ফাহিম আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের লিজেন্ড, প্রথিত যশা, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়তে কুল্লিয়াতুল হাদিস তথা হাদিস বিভাগ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। একই সাথে তিনি মসজিদুন নববীতে বাংলা ভাষায় দার্স দেওয়ার গৌরব অর্জন করেছেন প্রথম বাংলাদেশি হিসেবে, এবং সেই সঙ্গে তিনি মসজিদুন নববীর খুতবা বাংলায় অনুবাদ করার দায়িত্ব পেয়েছিলেন। আমরা শায়েখকে স্ট্যাঞ্জার মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমরা প্রথমেই আপনার থেকে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমি হারুনুর রশিদ ত্রিশালী। আমার বাবা মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী, যিনি বাংলাদেশের
একজন খ্যাতনামা সালাফি আলেম ছিলেন। কোরআন এবং সুন্নাহের দাওয়াত সারা দেশব্যাপী তিনি দিয়ে গিয়েছেন রহিমাহুল্লাহ। আমার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চকপাসপাড়া গ্রামে। তো আমি সেখানেই আমার শৈশব কাটে। তারপরে লেখাপড়া আমি শুরু করেছি শৈশবেই। সেখানেই আমাদের গ্রামে মক্তব ছিল, সেখানে যে একটা প্রসিদ্ধ মাদ্রাসা রয়েছে জামিয়াতুর রহমানিয়া, বর্তমানে এটার নাম। সেখানে আমি মক্তবে পড়ি। কোরআন যখন পড়া শিখেছি, মক্তব শেষ হয়েছে, তারপরে আমার বাড়ির পাশেই প্রাইমারি স্কুল রয়েছে। আমি সেই প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। তো আমার শৈশব মানে ছোটবেলার জীবনটা আমাদের গ্রামেই বাবা মা ভাই বোনদের সাথেই কেটেছে। জি। শেখ জাজাকুমুল্লাহ খয়রান। আমরা আপনার পিতা সম্মানিত শেখ, তিনিও একজন আমাদের প্রথিত যশা ছিলেন, আব্দুস সাত্তার ত্রিশালী রহিমাউল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে সম্মানিত করুন। শেখ, আমরা ওনাকে চিনিও জানি। আপনার পিতা ও পরিবার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি মেহরবানি করে বলতেন। আমার বাবা মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী দেশের যারা সালাফি ঘরানার মানুষ রয়েছেন, যারা বিশুদ্ধ হাদিস কোরআন সুন্নাহের উপর আমল করেন, তাদের প্রায় সকলেই চেনেন আমার আব্বাকে। আমার আব্বা তিনি যেমন মানুষের কাছে যে সুনামের সাথে তিনি ছিলেন, তিনি বাস্তব জীবনেও পারিবারিক জীবনেও তিনি সেরকমই একজন ব্যক্তি ছিলেন। আমি আমার বাবাকে তিনি যা বলতেন মানুষকে, সেরকমই আমি তাকে পেয়েছি। আমার আব্বা রহিমাহুল্লাহ তিনি নিজের পরিবারে সবসময় একজন আদর্শ অভিভাবক হিসেবেই তিনি ছিলেন। আপনারা হয়তো কেউ কেউ জানেন, অথবা অনেকেই হয়তো জানেন না, আমার আব্বা 3টা বিয়ে করেছেন। তা আমি সবচেয়ে ছোট তরফ, আব্বার সবচেয়ে ছোট স্ত্রী, তৃতীয় স্ত্রী, তার গর্ভের সন্তান। তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার আব্বা এই বিষয়ে খুব সচেতন ছিলেন। সবার অধিকার যেন সুন্দরভাবে মানে আদায় করা হয়, সে বিষয়ে তিনি সতর্ক ছিলেন। বাবা তিনি কর্মজীবনে যেমন অত্যন্ত ব্যস্ত ছিলেন, এই ব্যস্ততা তার সন্তানদের খোঁজখবর নেওয়ার ব্যাপারে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। আমরা সর্বসাকুল্যে 18 ভাই বোন ছিলাম বলছি এই জন্য, যেহেতু আমাদের মধ্য থেকে 2 জন ভাই মারা গিয়েছেন। 2 মাস আগে আমাদের পরিবারের সবচেয়ে বড় প্রথম সদস্য, আমার আব্বার প্রথম সন্তান মাওলানা মোহাম্মদ আলী রহিমাহুল্লাহ, তিনি মারা গিয়েছেন আমি সৌদি আরব থেকে আসার 1 সপ্তাহ পরেই। তারপরে ওনার আগেই প্রায় 5 বছর আগে আমাদের পরিবারের 3য় ভাই, বড় ভাই আব্দুল হান্নান, তিনিও মারা গিয়েছেন। তো এই জন্যই বললাম আমরা 18 ভাই বোন ছিলাম। তো আমাদের মধ্যে থেকে সব বোন রয়েছেন, জীবিত আছেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 2 ভাই মারা গিয়েছেন। বাকি আমরা এখনও 16 জন সদস্য পরিবারের আছি। তো আমাদের এই খোঁজখবর নেওয়ার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আমার আব্বা খুব সচেতন ছিলেন। আমি তো সপ্তম, ভাইদের মধ্যে আমি সপ্তম, আর ভাই বোনদের মধ্যে আমি 11তম, মানে টোটাল ভাই বোনদের মধ্যে 11তম। তো আমি যেটা দেখেছি,
আমার আব্বা এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন। আমলের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন। প্রত্যেক দিন রাতে আগে ঘুমানো, আর ফজরের আজান হলে অন্ধকার, ঝড়, বৃষ্টি কোনোটাই তাকে আটকে রাখতে পারতো না, মসজিদে চলে যেতেন। এবং আমাদেরকে ঘুম থেকে ওঠাতে বাধ্য করতেন। আমাদের তো একাধিক, বেশ কয়েকটা ঘর ছিল, অনেক জায়গা নিয়ে আমাদের গ্রামের বাড়ি, যারা গিয়েছে তারা জানে। তো প্রত্যেকটা ঘরে গিয়ে আব্বার একটা লাঠি ছিল, যেটা দিয়ে তিনি মসজিদে ওই বিশেষ করে ফজরের সময় ভর দিয়ে যেতেন বা সাথে রাখতেন। তো এই লাঠি দিয়ে দরজায় তিনি বাড়ি দিতেন, সবাইকে ওঠাতেন। আমাদেরকে বলতেন, তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছি ফজরের সময় ঘুমিয়ে থাকবে এই জন্য। আমরা তো ছোট ছিলাম, একটু অলসতা থাকে, এটা স্বাভাবিক, বা চাইতাম একটু পরে উঠি, ঘুমের চাপ থাকতো বেশি, কিন্তু আব্বা উঠাতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে এর উত্তম বদলা ইনশাআল্লাহ দিয়েছেন, দিবেন আশা করছি। তো এইভাবে আমার আব্বা এই কাজগুলো করতেন। পরিবারের প্রতি তার অত্যন্ত সচেতন ভূমিকা ছিল, যার কারণে তিনি আমাদের সবাইকেই, আমরা 11 ভাই, সবাইকেই এই মাদ্রাসা লাইনে পড়িয়েছেন। এবং তিনি বলতেন, আমি এখানে পড়ে, মাদ্রাসায় পড়ে বা এই কোরআন হাদিস শিখে আমি ঠকি নাই, তাহলে আমি কেন তোমাদের অন্য লাইনে দিব। এই যে একটা কথা, আল্লাহ আকবার, এই কথাটা আমি আমার বড় ভাই ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আপনারা চেনেন, বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের সম্মানিত সিনিয়র সহসভাপতি, তার মুখেও শুনেছি। তার একমাত্র ছেলে, একটাই ছেলে, তিনি একজনের সাথে আলাপের সময় বলছিলেন যে আমি আমার ছেলেকে মাদ্রাসাতে পড়াবো, স্কুল কলেজে আমি দেব না, কারণ আমি মাদ্রাসায় পড়ে এত দূর আসছি, আমাকে তো আল্লাহ ঠকান না, আমি এই লেখাপড়া শিখে আমি তো ঠকি নাই, তাহলে কেন আমার ছেলেকে আমি অন্য লাইনে দেব। তো এই যে এই বীজটা কিন্তু আমার বাবা বপন করে গিয়েছেন, যেটা আমার বড় ভাই, তারপরে যারা বংশ পরম্পরায় আমরা যারা আসছি, অন্য সবাই আমরা এই লাইনের। কাউকে শুধু স্কুল কলেজে দিয়েছে এরকম আমাদের পরিবারে কেউ নেই, এমনকি বোনদের মধ্যে থেকেও নেই। তা আলহামদুলিল্লাহ। তা আমার আব্বার, আপনি যেহেতু বলছেন স্মৃতিচারণের বিষয়টি, একজন বাবা হিসেবে সন্তানের প্রতি যে মহব্বত, ভালোবাসা, সেটা তার সকল সন্তানের প্রতিই ছিল। আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় 2001 সালে ভর্তি হই, মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ায়। আমার সাথে আমারই প্রায় কাছাকাছি বয়সের অন্য মায়ের, মেঝো মায়ের ঘরের সন্তান মাওলানা সাইফুল্লাহ, আপনারা হয়তো অনেকেই চিনবেন, সেও এখানে ভর্তি হয়। আমরা একসাথেই, এক ক্লাস আগে পিছে। তা আমার আব্বা, আমার যেটা মনে আছে শৈশবের বাবার একটা আচরণ খুব স্পষ্টভাবে মনে আছে। আব্বা এখানে মুহাম্মদপুরে খুতবা দিতেন, মসজিদ আল আমিন জামে মসজিদে। তো ওই সুবাদে তিনি প্রতি সপ্তাহে এখানে আসতেন শুক্রবারে। তো একদিন মাদ্রাসায় আসলেন আমাদেরকে দেখতে। আব্বা এখানে আসলে সর্বপ্রথম সেই সময় সানি মুহাদ্দিস নামে আমাদের এই মাদ্রাসার সবচেয়ে সুনামধন্য একজন অন্যতম শিক্ষক ছিলেন, মাওলানা আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ। আমি তার খাদেম ছিলাম এবং তার রুমেই থাকতাম। ফলে তিনি আসলে ওখানে আগে যেতেন, আমার আব্বা আসলে ওখানে আগে যেতেন। যাওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো, সাইফুল্লাহকে ডাক দাও, সাইফুল্লাহ কেন আসছে না, আমার ছোট ভাই, সাইফুল্লাহ কেন আসছে না। সাইফুল্লাহ আসলো, আসার পরে আব্বাকে দেখলাম পকেট থেকে 2টা আপেল বের করছে। 2টা আপেল বের করে একটা আমাকে দিলেন, একটা সাইফুল্লাহকে দিলেন, তোমরা দুইজনে খাও, আমি দেখব। আল্লাহ আকবার। এই গুণটা সব বাবারই আছে, এটা আমি বিশ্বাস করি, সব বাবারই আছে। কিন্তু আমার আব্বা, উনি এত ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও এবং পরিবারে 18 জন ছেলে মেয়ে, এতজনকে লালন পালন করা, খোঁজখবর রাখা, এটা যে কত সচেতনতার সাথে তিনি করেছেন, আমার কাছে এই একটা উদাহরণ সবসময় উজ্জ্বলভাবে আমার কাছে থাকে, আমার স্মৃতিতে থাকে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আব্বার সবচেয়ে ভালো গুণ ছিল আমার দেখা, যদিও আমি যখন পরিণত বয়সে আসছি তখন আমার বাবাকে পাই নাই। 2014 সালে আমার আব্বা মারা গিয়েছেন, আমি তখন সৌদি আরবে।
আমার আব্বাকে দেখলাম তিনি তার সময়কে খুব মূল্যায়ন করতেন। প্রত্যেকটা মুহূর্ত অযথা অহেতুক কোনো কাজেই তাকে দেখি নাই। বাড়িতে যখন থাকতেন হয় হাতে কোরআন থাকতো, কোরআন তেলাওয়াত করতেন, না হয় কোনো না কোনো হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, এগুলো তার হাতে থাকতো, সব সময় পড়তেন। এমনকি এই যে আলমারিতে বই থাকতো, কোন তাকে কি বই আছে মুখস্থ ছিল, এই বইটা নিয়ে আসো, অমুক তাকে দেখবা, অমুক সাইটে দেখবা, হুবহু সেভাবে গিয়ে আমরা পাইতাম। এই বইগুলো আব্বা পড়তেন। বিশেষ কোনো মাসআলা আসলে সেগুলো আমাদেরকে দিয়ে পড়াতেন, আম্মাকে ডাকতেন, এই যে শোনো হাদিসে কি আসছে দেখো, এইভাবে তিনি পড়াতেন। এটা একটা আমার মনে রয়েছে আব্বার এই গুণটি। দ্বিতীয় একটা গুণ, তিনি আমাদেরকে সব সময় এই বিষয়টা স্মরণ করাতেন যে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তেগফারের বিষয়টা স্মরণ করে দিতেন। যে কেউ আসতো, কাছের দূরের আত্মীয় অনাত্মীয় যে কেউ আব্বার কাছে আসতো, আব্বা এই দোয়া করতেন, আল্লাহ মাফ করুক। এমনকি যখন আব্বা অসুস্থ, আমি তো ওই যে আমার আব্বা মারা যাওয়ার 1 মাস আগে এসেছিলাম শুধু আব্বাকে দেখার জন্য, 1 সপ্তাহের ছুটি নিয়ে মদিনা ভার্সিটি থেকে। তো সেই সময় দেখেছি এই শব্দটাই বেশি বেশি উচ্চারণ করতেন, আল্লাহ মাফ করো, মানে আস্তাগফিরুল্লাহ, এটাকেই তিনি বাংলাতে বলতেন, আল্লাহ মাফ করো। কেউ দোয়া চাইলে এই কথাটাই বলতেন, আল্লাহ মাফ করুক। কারণ এই জিনিসটা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা বিষয়, যে আল্লাহর ক্ষমা, মাগফিরা। আল্লাহ ছাড়া আর কেউ তো ক্ষমা করতে পারে না, এটার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করেন, একজন মুসলমানের সফলতার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যায়। আর এইটাকেই আমার আব্বা অবলম্বন করে নিয়েছিলেন। তো এইভাবে আরো অনেক বিষয় রয়েছে, সময় তো গড়িয়ে যাচ্ছে। জি শাইখ, আপনার আব্বা আব্দুস সাত্তার ত্রিশ আলী রহিমাহুল্লাহ, তিনি আসলে আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব এবং তিনি নিরাশ হন নাই। তার যতগুলো সন্তান আছে আপনারা চিনবেন, সবাই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করতেছেন। এবং রহিমাহুল্লাহর সম্পর্কে আমরা জানতাম যে উনি একজন খুব ভালো আলোচক ছিলেন। তিনি যে মাশাআল্লাহ মানুষদেরকে এভাবে লালন পালন করেছেন, আমাদের মুসলিম ভাইয়েরা অনেকেই নিরাশ হন যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে কি করব, মাদ্রাসায় পড়ালে তো সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। তাদের জন্য এটা একটা খুব বড় মেসেজ যে না, মাদ্রাসায় পড়িয়ে আপনি নিরাশ হবেন না। আমাদের আব্দুস সাত্তার ত্রিশ আলী রহিমাহুল্লাহ আমাদেরকে সেটি দেখিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে সম্মানিত করুন, আমিন। আচ্ছা সম্মানিত শাইখ, আমরা জানতে পেরেছি যে আপনি 5ম শ্রেণী পর্যন্ত গ্রামে পড়ালেখা করেছেন। তারপর 2004 সালে বোধহয় 2004 সালে বোধহয় যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদী আরবিয়াতে চলে এসেছেন। তা ওই 5ম শ্রেণীর পরেই কি এখানে আসা, নাকি মাঝে অন্য কোথাও পড়ালেখা করেছেন? আমি 1994 সালে স্কুলে 4র্থ শ্রেণীতে ভর্তি হই, আমাদের বাড়ির পাশেই 4র্থ শ্রেণীতে। তো 94, 95, মানে 94 শেষের দিকে সম্ভবত ছিল। তো 2 বছর সেখানে পড়াশোনা করি। প্রথমে আমাকে স্কুলে ভর্তি নিতে চাই নাই, যেহেতু আমি এখানে গ্রামের ওই যে মক্তব মাদ্রাসা। তারপরে সেখানে হয়তো 1 বছর, 1 বছরের মতো ক্লাস করেছিলাম মক্তব শেষ করে। তো স্কুলে বাংলা ইংরেজি একটু পড়াশোনা করার জন্য আমার বড় ভাইও পরামর্শ দিয়েছিলেন, আর আমার আব্বাও চিন্তা করলেন যে মাদ্রাসাতেই তো পড়াবো, তো একটু বাংলা ইংরেজি অঙ্ক এগুলো বিষয়ে একটু অভিজ্ঞতা আসুক, ছেলেটার কিছুটা জানুক, তারপরে ঢাকাতে নিয়ে যাব। তো এই হিসেবে আর কি গ্রামের আমাদের একদম বাড়ির সাথেই, এখনও একদম কত 100 থেকে 150 হাত দূরত্ব হবে স্কুল, প্রাইমারি স্কুল। তো সেখানে ভর্তি করে দিলেন। প্রথমে ভর্তি নিতে চাই নাই স্কুলে যিনি প্রধান শিক্ষক, যে হয়তো 4র্থ শ্রেণীতে এই ছেলেটা হয়তো ইংরেজি অঙ্ক এগুলোতে পারবে না, এরকম একটা আশঙ্কা ছিল। তারপরেও আমার আব্বা রিকোয়েস্ট করাতে ভর্তি নিলেন। তো প্রথম পরীক্ষাতেই আমি ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম। প্রথম পরীক্ষাতেই স্কুলে 4র্থ শ্রেণীতে আমি ক্লাসে ফার্স্ট হলাম। তো তাদের ধারণা পরিবর্তন হয়ে গেল। তারপরে এই রুল 1
নিয়েই আমি প্রাইমারি স্কুল জীবন শেষ করি, পঞ্চম শ্রেণী শেষ করি। তারপরে 96 সালে আমার বড় ভাই ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ওনার পরামর্শে আব্বা মিরপুরে নিয়ে আসেন। মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ। এটা কত সনে সাহেব? এটা 1996 সালের কথা, 96 সালে। তো সেখানে আমি ভর্তি হই, একদম নিচেই ভর্তি হই, কারণ তখন বয়সও একদম অল্প ছিল। সেখান থেকে 2001 সাল পর্যন্ত ওখানে পড়াশোনা করি, 5 বছর সেখানে পড়াশোনা করি। তারপরে 2001-এ মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায় ভর্তি হই। সেই সময় মাদ্রাসা দারুস সুন্নাহ এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে ছিল না, দাওরা হাদিস ছিল না। সেই সময় এই শেষ পর্যন্ত ওই মাদ্রাসায় শেষ পর্যন্তই সমাপ্ত করে তারপরে এখানে চলে আসি। এখানে এসে মুতাওয়াসসিতা খামিসাতে ভর্তি হই। মুতাওয়াসসিতা খামিসাতে, যেখানে মেশকাত পড়ানো হয়, এই ক্লাসে ভর্তি হই। মিরপুরে সাহেব তখন কোন ক্লাস পর্যন্ত চালু ছিল? সেটা নাহমির পর্যন্ত ছিল, নাহমির পর্যন্ত ছিল। এখানে এসে মেশকাতে ভর্তি হয় এবং মেশকাতে আমরা নাহুর কিতাব হিসেবে কাফিয়া পাই। এখন হয়তো কাফিয়া নাই, সম্ভবত অন্য কিতাব দেওয়া হয়েছে। তো শৈশবের পড়াশোনার ক্ষেত্রে মিরপুরের জীবনটা আমার কাছে সবচেয়ে উজ্জ্বল মনে হয়, যেহেতু সেখান থেকেই মূলত আমার মূল ফাউন্ডেশন তৈরি হয়, কোরআন হাদিস শিখার, নাহু সরফ ইত্যাদি এগুলো বিষয়ের। আর সেখানে পড়াশোনার মানও ভালো, আগেও ভালো ছিল, এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো যার কারণে এই মাদ্রাসার প্রতি আমার একটা দুর্বলতা আছে। পরবর্তীতে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া থেকে ফারেগ হওয়ার পর সেখানে আবার শিক্ষকতাও করি। তো এখানে 2001 সালে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াতে ভর্তি হই এবং এইখানে 5 বছর পড়াশোনা করি। 2006-এ এখান থেকে মোতাখাররিজ হই। এখান থেকে মোতাখারিজ হয়ে কতদিন দেশে ছিলেন, তারপর মদিনাতে কত সালে চলে গেলেন? এখানে যখন যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায় পড়াশোনা করি, এই মাদ্রাসার একটা আমেজ ছিল, একটা বড় বৈশিষ্ট্য ছিল যে এখান থেকেই সেই সময় মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভালো ছাত্র যারা, তারা চান্স পায়, সুযোগ পায়। সেই সময় শুধু এখান থেকেই ছাত্ররা যেত, আমাদের এই কওমি মাদ্রাসার মধ্য থেকে। তখন পাঁচরকি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা দারুস সুন্নাহ, নাজিরা বাজার মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসা, এগুলো মুআদালা হয় নাই সেই সময়। তো এই যে একটা এই মাদ্রাসার বৈশিষ্ট্য এবং বিশেষত্ব, এইটাকে কেন্দ্র করে প্রত্যেক ছাত্রের মনেই একটা আবেগ ছিল এবং আকাঙ্ক্ষা ছিল, থাকতো, এটা কাজ করতো। তো সেই জিনিসটা আমার ভেতরেও ছিল। আমিও এখানে আসছি এবং এই বিষয়ে আমার তামান্না ছিল, প্রচেষ্টাও ছিল। আমাদের বেচে যারা ছিলেন এদের অধিকাংশই খুবই মেধাবী। আপনারা হয়তো জানবেন, এখন বর্তমানে এখানকার শিক্ষক শেখ আব্দুর রউফ মাদানী হাফিজাহুল্লাহ, তারপরে শেখ মুসাদ্দিক মাদানী হাফিজাহুল্লাহ, ডক্টর সুলাইমান ময়মনসিংহের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে সে, তারপরে শেখ এনামুল্লাহ খান মাদানী, শেখ জাহিদ মাদানী যিনি বর্তমানে মিরপুরের শিক্ষক হিসেবে আছেন, এবং আমাদের এই কয়জনের ভিতরে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতো রেজাল্ট ভালো করার জন্য, এবং আমাদের রেজাল্ট প্রায় কাছাকাছি ছিল, প্রতিযোগিতাটাও ছিল বেশি। আর এদিকে মদিনা বিশ্ববিদ্যালয়ে যেন চান্স পাই, ফলে আমাদের তামান্নাটাও ছিল সেরকম, উচ্চ তামান্না, উচ্চাকাঙ্ক্ষা ছিল। এদিকে সবাই আমরা অ্যাপ্লিকেশন করি। মোতাখারিজ হওয়ার পরে প্রথম বছর আমাদের ব্যাচের সিরিয়ালে যারা আমরা ছিলাম কেউ সুযোগ পাইনি, শুধু একজন চান্স পায়, আমাদের ময়মনসিংহের শেখ আব্দুর রহমান মাদানী, যিনি বর্তমানে কাতলা সেন
আলিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছেন, উনি সুযোগ পায়। দ্বিতীয় বছর আবার আরেকজন সুযোগ পায়, শুধুমাত্র একজন, ডক্টর সুলাইমান, আমাদের ক্লাসের শেখ সুলাইমান, উনি সুযোগ পান। পরের বছর আমরা আল্লাহর রহমতে 5 জন সুযোগ পাই তৃতীয় বছরে এসে, তার মধ্যে আমিও ছিলাম। তো এর মধ্যে আমি মিরপুরে শিক্ষক, পড়াশোনা এখানে করাচ্ছিলাম। এর পাশাপাশি আবার রাজশাহী ইউনিভার্সিটিতে আমি সুযোগ পেয়ে সেখানেও পড়াশোনা করছিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লাস শেষে লাইব্রেরিতে, কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি একটা অ্যাসাইনমেন্টের তথ্য নেওয়ার জন্য বই ঘাটাঘাটি করছিলাম। এর মধ্যেই সৌদি আরব থেকে আমার কাছে ফোন আসে। শেখ শরীফ মাদানী, আপনারা অনেকেই চিনবেন শেখ শরীফ মাদানী। উনি এখন সৌদি আরবে এক দায়ী সেন্টারে দায়ী হিসেবে আছেন, জাযাকুল্লাহ খাইরাল জাযা। তিনি আমাকে সংবাদটা দেন যে হারুন, তোমার নাম মকবুলিনদের মধ্যে আসছে। এই খবর প্রথম শুনলাম, আলহামদুলিল্লাহ। তো এটা 2008-এর শেষের দিকে এই সংবাদটা আছে। তারপরে তো ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি। শেখ, মাশাআল্লাহ, আপনার কাছ থেকে জেনে আরও জানতে ইচ্ছা করতেছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, প্রশ্ন আমরা সংক্ষিপ্তর দিকে নিয়ে যাব। শেখ, আপনি আমাদের 2 আহমদুল্লাহ রহমানীকে পেয়েছেন, তা আপনি সেই সময় অধ্যাবসায়টা কিভাবে করতেন এবং তাদের সম্পর্কে কোনো স্মৃতিচারণ যদি করতেন? মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ায় থাকা অবস্থায় আমি 2 জনকেই পেয়েছি, কিন্তু শেখ আহমদুল্লাহ রহমানী রহিমাহুল্লাহ, ওনার কাছে আমার পড়ার সুযোগ হয় নাই। এবং তিনি খুব অল্প সময় ছিলেন আমি যখন আসি তখন। মাঝে মধ্যে ওনাকে নামাজ পড়াতে দেখতাম। আর ক্লাস সম্ভবত তিনি কুল্লিয়া সানিয়া, কুল্লিয়া উলায়, একদম সর্বোচ্চ যে 2টা ক্লাস, সেখানে ক্লাস করাতেন। আর আমি তো তখন ছোট, মুতাওয়াসসিতা খামেসাতে এখানে ভর্তি হই, ফলে ওনার কাছে ক্লাস করার সুযোগ হয় নাই। আর ওনার দৃষ্টিশক্তিও তখন দুর্বল হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তিনি আবার মাদ্রাসা ছেড়ে রিটায়ার্ড হয়ে চলে যান। থেকে যান শেখ আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী রহিমাহুল্লাহ, উনি, এবং ওনার রুমে আমি থাকতাম, ওনার খাদিম হিসেবেই থাকতাম। উনি আমার সম্পর্কে তালুই হন, এটাও একটা বড় ইয়া ছিল। এই সুবাদেও আমি ওনার রুমে থাকতাম এবং খেদমত করতাম। তো উনি তো নিঃসন্দেহে বড় মাপের আলেম। বাংলাদেশে এরকম ক্ষণজন্মা কোরআন এবং সুন্নাহের আলেম, তাদের মধ্যে তিনি একজন। সব সময় কিতাব নিয়ে পড়ে থাকতেন, সব সময় তিনি কিতাব নিয়ে পড়ে থাকতেন। বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছেন, হাত থেকে বইটা পড়ে যেত, তিনি ঘুমিয়ে যাচ্ছেন। হাত থেকে বই পড়ে গেছে, মানে বিছানাতেই আছে, হাত বইয়ের উপর অথবা বই হাতের উপর, তিনি ঘুমাচ্ছেন। আবার কোনো কারণে ঘুম ভেঙে গেল, সাথে সাথে বইটা আবার হাতে নেন। এরকম এই বই কি বই? এই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই জাতীয় বই, হাদিসের কিতাব, এইগুলো পড়াতেন, মুরাজাআ করতেন, মুতালাআ করতেন, সব সময়ের ভেতরে থাকতেন। এবং তিনি তাহাজ্জুদ, প্রত্যেক রাতেই তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ ছাড়তেন না। তো এবং তিনি আমাকে খুব আদর করতেন, আমাকে সবসময় সময়ের মূল্যায়ন করতেন, নসিহত করতেন, আমাকে ভালোবাসতেন। আরেকটা বড় কারণ যে আমি বাইরে যেতাম না, ঘুরতে যেতাম না, এই যে ঘোরাঘুরি করি না, এইটার কারণে তিনি আমাকে আরো বেশি ভালোবাসতেন, এবং আমার জন্য উনি সবসময় দোয়া করতেন। যেদিন তিনি মারা যান, সেই সময় সানুবিয়া সানিয়াতে পড়ি আমি, এবং আমাদেরকে তিনি নাসাই শরীফ পড়াতেন, সুনানে নাসাই। সেই দিন ক্লাসে আসলেন, আমরা কেউ কল্পনাও করি না। আমি ওনার রুমে থাকি, আমিও বুঝতে পারি না যে ওনার শরীর এতটা দুর্বল হয়ে আসছে, বা হয়তো আজই তার শেষ দিন। ক্লাসে আসলেন, বোর্ডে একটা লেখা ছিল, এরকম বোর্ডে আমি লিখছিলাম ক্লাসে ঢুকে বলছেন, এটা কে লিখছে? ছাত্ররা বলছেন যে হারুন ভাই লিখছেন। হারুন মানুষটাও তো দারুণ। তো এইভাবে তিনি বলছেন, মানে ছাত্রদের সাথে একটু মজা করতেন এবং কবিতার আকারে বা ছন্দের আকারে কথা বলতেন। তো যাই হোক, সেই দিন উনি আমাদেরকে কয়েকটা হাদিস পড়ালেন,
ক্লাসের মধ্যে একটু কাশি আসলো, একটু কাশলেন। তারপরে ক্লাস শেষে চলে আসলাম, নিচে এসে উনি ওনার গামছা খুঁজতেছেন। ওনার নাক মোছার জন্য একটা গামছা ছিল, বয়স্ক মানুষ নাক মুছতেন, ছোট্ট একটা গামছা ছিল, এটা কখনো আমাকে দিয়ে পরিষ্কার করাতেন না। কিন্তু আমি সেই দিন ওনাকে না জানিয়ে এই টিফিন টাইমে এসে ওটা ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়ে রাখছি বাইরে বারান্দায়। ক্লাস শেষে এসে উনি খুঁজতেছেন গামছা কোথায়, তাও ওই গামছা কোথায়, গামছায় বাইরে আছে, নিয়ে আসতেছি। হাতে দেওয়ার পরে দেখছেন এটা পরিষ্কার। কে ধুইছে এটা? আমি বললাম তাও আমি ধুয়ে দিছি। যেহেতু স্মৃতি চালানোর কথা বলছেন তাই বলছি আর কি। ওনার সাথে আমার যে এটা ছিল, উনি বলছেন, মানে অবাক হয়ে গেছেন, আমি এই গামছা কিভাবে ধুলাম? তাহলে আপনি এই গামছা কিভাবে ধুইলেন? বিশ্বাস হচ্ছিল না এরকম। তা আমি বললাম এটা দেখলাম একটু ময়লা হয়ে গেছে তাই ধুয়ে দিলাম। এত খুশি হলেন, আর উনি আমার জন্য দোয়া করলেন সেই সময়। ওই দিনে যেদিন তিনি মারা যান সেদিনকার ঘটনা এটা, দুপুরে জোহরের নামাজের আগের ঘটনা, ক্লাস শেষ করে আসার পরে। আসরের পরে চা আনালেন, উনি প্রতিদিন চা খেতেন। এখানে যে কালাম ভাই এখনো কিন্তু উনি চা বিক্রি করেন, ওনার দোকান থেকে চা নিয়ে যেতাম। চা খেলেন, আমিও খেলাম, আরেকজন সম্ভবত বেলাল উস্তাদজি আসছিলেন, উনি সহ আমরা চা খেলাম। সুন্দর কথাবার্তা। রাতের বেলায় একই নিয়মে তিনি শুলেন। ওনার একটা আবার অভ্যাস ছিল, ঘুমানোর আগে তিনি কিছু বিশেষ বিরদ, দোয়া, জিকির পড়তেন। জিকির পরে তিনি নিজে দরজাটা লাগিয়ে দিতেন, আমাকে দিয়ে না। এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল। উনি যে রুমে থাকেন এই রুমের দরজা উনি নিজে লাগাতেন এবং শব্দ করে লাগাতেন। এটা যারা পুরাতন ছাত্র সবাই জানে, সবার কাছে এটা মাশহুর। এবং একটা হাততালি দিতেন, এভাবে হাততালি দিয়ে বাইরে এসে তিনি দরজাটা লাগিয়ে দিতেন শব্দ করে। এরপর আর বাইরে যাওয়ার নিষেধ বলতে উনিও বের হতেন না, আমিও বের হতাম না, জানি যে এখন মানে শুয়ে পড়বেন। এই তো যাই হোক, রাত 2টার সময় হঠাৎ তিনি আমাকে ডাকছেন যে তাহলে ওই আমার তো খারাপ লাগতেছে। যাই হোক, ওই অবস্থাতে আর কি মৃত্যু যন্ত্রণা শুরু হলো। কষ্ট হচ্ছে। আমি বেলাল উস্তাদজিকে ডাক দিতে চাইলাম, উস্তাদজি না করলেন। আব্দুল ওয়ারিস উস্তাদজি ছিলেন, ডাক দিতে চাইলাম পাশের রুমে, না করলেন, ইশারা দিয়ে না করলেন। এখানে আরও বেশ কয়েকজন ছাত্র ছিল ময়মনসিংহের, ওনারই আত্মীয় হয়, নাতি হয় সম্পর্কে, হাফেজ মাহাদি হাসান, তারপরে হাফেজ আতাউর রহমান, এরকম বেশ কয়েকজন ছিল। উনি ওনাদেরকে না করলেন। আমি চাইলাম ওদেরকে আনতে, আমি একা সামলাইতে পারছি না ওনার অবস্থা দেখে। অবশেষে উনি ইশারা দিয়ে না করলেন, কাউকে যাতে না ডাকি, মানে উনি চাচ্ছেন আমি যেন ওনার পাশে থাকি। তো যাই হোক, সর্বশেষ সময় পর্যন্ত আমি ছিলাম। রাত 3:15টার দিকে, 3:13 সম্ভবত এরকম সময়ে আমার বুকে এভাবে ওনার ছিল, আমি ধরে রাখছিলাম, একটা হাত এখানে ছিল, আস্তে আস্তে হাতটা নেমে গেল। এইভাবেই বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম আল্লাহর জিম্মায় চলে গেলেন। রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। জি শেখ, আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আপনার কথাগুলো। শেখ, আপনি মদিনা ইউনিভার্সিটিতে গেলেন, সেখানে আপনি কোন কুলিয়াটা পছন্দ করে নিলেন এবং সেখানে অধ্যাবসায়টা আসলে কিভাবে করতেন? এবং এখানে আমরা প্রতিযোগিতার কথা শুনলাম যে ছাত্রদের সাথে প্রতিযোগিতা করতেন, সেখানে তো বহির্বিশ্বের অনেক ছাত্র ছিল এবং তারাও মেধাবী ছিলেন। সেখানে আপনার অধ্যাবসায়টা কেমন ছিল এবং কোন কুলিয়াটা নিয়েছিলেন? জি, মদিনা বিশ্ববিদ্যালয় এদের মদিনার শব্দের সাথে জড়িত, তো এটাতে বিশাল একটা আবেগ কাজ করে। মদিনা এটা মনের আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন। সাধ্যে নাই, আল্লাহর কাছেই চাওয়া ছিল, অগাধ বিশ্বাস ছিল আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে। বাবা মা দোয়া করেছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারাও দোয়া করতেন। আর আমার উস্তাদ, এই যে একটু আগে যার জীবনের কিছু স্মৃতিচারণ করলাম আমার সাথে, তিনিও দোয়া করেছেন। তো সর্বশেষ 2008-এর শেষের দিকে, 9-এর শুরুর দিকে আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ, মদিনায় ইলমে নববী অর্জন করার, শিক্ষা নেওয়ার সুযোগ লাভ, এই সংবাদটা আমি পেলাম।
দুনিয়ার সবচেয়ে সুখকর অনুভূতি তখন আমার ভেতরে কাজ করছিল। আমি মদিনায় যাব, মসজিদে নববীতে সালাত আদায় করব, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। এই যে একটা অনুভূতি, এটা বলে বোঝানোর মতো না। জি তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুযোগ পেলাম। সেখানে তার আগে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে, কাগজগুলো রেডি করার জন্য অনেক পরিশ্রম গেছে। আর আপনারা হয়তো অনেকেই জানেন, একসময় এগুলোতে আমাদের এই যে মাদ্রাসা সার্টিফিকেটে ওই প্রশাসন থেকে সাইন দেওয়া বা সিল দেওয়া, অ্যাটেস্টেড করা, এগুলো করতো না, সহজে করতো না। অনেক টাকা দেওয়া লাগতো, অনেক লোক ধরতে হতো, এগুলো অনেক বিড়ম্বনা ছিল। সব মিলে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছু ওকে করে মদিনায় গেলাম। মদিনায় সেখানে যাওয়ার আগে থেকেই আমার একটা পরিকল্পনা ছিল। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম মিরপুরে শিক্ষক ছিলাম, যেমন ছাত্র ছিলাম। মিরপুরে শিক্ষক থাকা অবস্থায় মিরপুরে যিনি প্রধান শিক্ষক, এখনও তিনি বর্তমানে ওই পদেই আছেন, শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, সেই সময় তিনিও প্রধান শিক্ষক ছিলেন। তিনি ব্যক্তি হিসেবে যেমন অমায়িক, কথাবার্তা খুব নরম ভাষায় কথা বলেন, বক্তব্য খুতবা এগুলো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেন কোরআন সুন্নাহ থেকে, এবং ওনার তেলাওয়াতটাও খুব ভালো, মনোমুগ্ধকর, যে কোনো শ্রোতাকে আকর্ষণ করবে। আমি সেই সময় শিক্ষক, উনিও শিক্ষক, কিন্তু ওনার এই দিকগুলো আমাকে খুব ভালো লাগতো। তো আমি তখন থেকেই নিয়ত করেছিলাম, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, মদিনার জন্য যদি আমাকে কবুল করেন, তাহলে আমার এই প্রিয় মানুষ শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, তিনি যে বিষয়ে পড়াশোনা করেছেন আমি সেই বিষয়ে পড়ব। উনি কুল্লিয়াতুল হাদিস বিভাগে তিনি পড়াশোনা করেছেন। আমি গেলাম মদিনায়, গিয়ে দেখি চিত্রটা ভিন্ন রকম। মানে কুল্লিয়াতুল হাদিস বা হাদিস বিভাগে বাংলাদেশি ছাত্র নাই বললেই চলে, মাত্র 2 জনকে পাইছি। কেন? এই বিভাগ কঠিন। এই বিভাগে পড়লে সব সময় বই হাতে থাকতে হবে, আর রেজাল্ট সেরকম মনোভূত হবে না, এত রেজাল্ট আসে না, ভালো রেজাল্ট হয় না। এরকম একটা প্রবণতা ছিল আমাদের বাংলাদেশি ছাত্রের ভেতর, একটা ভয় কাজ করত। কিন্তু আমি যেহেতু আগে থেকে আশা করে আছি এবং এই সিদ্ধান্ত থেকে আমি আর পিছপা হব না। আমি মাত্র 2 জনকে পেলাম কুল্লিয়া হাদিসের ছাত্র, বাংলাদেশি। তাদের মধ্যে আপনারা চেনেন শেখ হাফেজ জালাল উদ্দিন মাদানী, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আসছেন, বর্তমানে খুলনার নিসখামার আল মাহাদ সালাফি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছেন। আমি ওনাকে পেলাম। আরেকজন আছেন শেখ সাদি বিন আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ, উনি জুমার খুতবার অনুবাদ করেন এবং বর্তমানে পিএইচডি শেষ করে এই যে হয়তো সদ্য চলে আসবেন, আপনারা সকলেই চিনেন, এবং উনি খুব ভালো বক্তাও বটে। তো এই 2 জনকে আমি পেলাম, এছাড়া আর কাউকে আমি পাই নাই সেখানে, মানে কুল্লিয়া হাদিসে। তৃতীয় ব্যক্তি হিসেবে আমি প্রবেশ করলাম, আমার সাথে আরও আমার 2 জন ক্লাসমেট। তাদের মধ্যে শেখ আনিসুর রহমান মাদানী, যিনি বর্তমানে মিরপুরের শিক্ষক। আরেকজন পাঁচরুকির ছাত্র, আমার ক্লাসমেট বলতে ওখানে আমরা একসাথে ক্লাস করেছি সেজন্য বলছিলাম। পাঁচরুকি থেকে শেখ সালিম উদ্দিন মাদানী, যিনি বর্তমানে রিয়াদে দাম্মামে একটা ইসলামী সেন্টারে দায়ী হিসেবে আছেন। তো আমরা 3 জন সেখানে ভর্তি হলাম। তার পরবর্তীতে 1 বছর পরে ওনারা 2 জন চলে আসেন, মানে বিভাগ চেঞ্জ করেন, কুল্লিয়া হাদিস থেকে দাওয়া বিভাগে চলে আসেন, আমি রয়ে গেলাম একা। তারপরে নতুন ছাত্র যারাই যেত তাদেরকে দাওয়াত দিতাম, কুল্লিয়া হাদিসের দাওয়াত দিতাম, যাতে করে এখানে আসে। এরপরে আলহামদুলিল্লাহ শেখ রাইহান উদ্দিন মাদানী, শেখ আব্দুল হালিম মাদানী, তারপরে শেখ মুস্তাফিজুর রহমান মাদানী, যারা সেখানে খুব ভালো রেজাল্ট করেছে, তারা গেলেন। এরপরে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ চিত্রটা উল্টা, কুল্লিয়া হাদিসেই সবচেয়ে বেশি ছাত্র আমাদের বাংলাদেশি। তো আলহামদুলিল্লাহ, তো যাই হোক, তো এইভাবে কুল্লিয়া হাদিসে ভর্তি হলাম। রেজাল্ট আল্লাহর রহমতে ভালো হলো। প্রত্যেকটা সেমিস্টারেই চেষ্টা করলাম মুজাহাদা, মোতালা, মোরাজা এগুলোর উপর থাকার, এবং খুব পরিশ্রম করেছি। মাদ্রাসা দারুস সুন্নাতে পড়াশোনাকালীন সময় যেমন পরিশ্রম করেছি, মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়াতেও পরিশ্রম করেছি। ছাত্ররা ঘুমাতো। মিরপুর মাদ্রাসার একটা স্মৃতিচারণ করি। মিরপুরে যখন পড়তাম সেই সময় ছাত্ররা ঘুমিয়ে যেত, আর ছাত্ররা ওখানে আমরা ঘুমাতাম মসজিদে,
মসজিদে একেবারে গণহারে সবাই ঘুমাতাম, ফলে সব লাইট অফ করে দেওয়া হতো। পাশের যে রাস্তা, এই রাস্তায় যে লাইটগুলো থাকে বিভিন্ন পিলারের সাথে, এই লাইট থেকে যে আলোটা আসতো দরজা দিয়ে বা জানালার ফাঁকা দিয়ে, ওই ফাঁকা দিয়ে যে আলোটা আসতো সেইখানে বই রেখে পড়তাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এটা আমার অভ্যাস ছিল। সুযোগটা, কারণ এটার পিছনে আর একটা বড় কারণ ছিল প্রতিযোগিতা। আমার ক্লাসমেট সেই সময় ওই সময় ক্লাসে ফার্স্ট ছিলেন আমিনুল ইসলাম বিশ্বাস, গোপালগঞ্জের, উনি ফার্স্ট ছিলেন। তারপরে আমি, তারপরে শেখ সুলাইমান। এই যে আমরা এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতো। পরবর্তীতে শেখ সুলাইমান, আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে তার ব্রেন খুলে দিল যে সেই ফার্স্ট হয়ে গেল। তো যাই হোক, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাই হই আমরা, আমাদের ভেতরে একটা প্রচুর খুব বড় ধরনের প্রতিযোগিতা চলতো। একজনকে যদি বই দেখতাম যে সে বই নিয়ে পড়তেছে, তখন আমার অন্য কিছু ভালো লাগতো না, আমাকেও বই হাতে নিতে হবে, না জানি আমি কত পিছিয়ে পড়তেছি, এরকম একটা প্রবণতা ছিল। তো এটা ছিল মিরপুরে থাকা অবস্থায়। যাত্রাবাড়িতে আসার পরে এখানেও রাতের বেলায় রাত 3টা বা 2:30টার সময় ঘুম থেকে উঠে পড়তাম 3তলায় চলে আসতাম পড়ার জন্য। বারান্দায় বসে বসে পড়তাম বা ক্লাসরুমে বসে বসে পড়তাম। এই পরিশ্রমগুলো ছিল। মদিনায় যাওয়ার পরেও এটা ধারাবাহিকভাবে ছিল আলহামদুলিল্লাহ। রাতের বেলায় বিভিন্ন ডিপার্টমেন্টের যে মসজিদ, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু ছোট ছোট মসজিদ আছে, এরকম ঘর বাইরের চেয়ে আরেকটু বড় সাইজের মসজিদ আছে, ওগুলোতে গিয়ে বসে বসে পড়াশোনা করতাম। তো পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এগুলো যদি কবুল করেন, এটাই আল্লাহর কাছে প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা শাইখের বক্তব্য থেকে বুঝতে পারলেন যে একটি ভালো প্রতিষ্ঠান, একজন উত্তম শিক্ষক একটি ছাত্রের জীবন পরিবর্তন করে দেন। যেমনটি শাইখ বলেছেন আমাদের সম্মানিত শাইখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহর ব্যাপারে, তিনি একজন অমায়িক মানুষ। নিঃসন্দেহে আমাদের ডক্টর হারুন ত্রিশালী হাফিজাহুল্লাহ, ইনিও অনেক অমায়িক মানুষ, এবং দুইজন শাইখের মধ্যে কোনোভাবে কম্পেয়ার করা যাবে না। তারা অমায়িকতার দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে একজন আরেকজনকে যে ছাড়িয়ে যাবেন বা আমি কিভাবে বোঝাবো, তারা আসলেই খুবই অমায়িক মানুষ, এবং তাদের আলোচনা, কোরআন তেলাওয়াত এবং তাদের দার্স তাদরিস থেকে আমরা সবাই উপকৃত হই। শাইখ যেভাবে বলেছেন, শাইখ যে পরিশ্রম করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা শাইখকে কবুল করেছেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে মসজিদুন নববীতে দার্স দেওয়ার সুযোগ পেয়েছেন এবং মসজিদুন নববীর খুতবা বাংলায় অনুবাদ করারও দায়িত্ব পালন করেছেন। শাইখ হয়তো অচিরেই যাবেন, আবার দার্স দিবেন। আল্লাহ তাআলা শাইখের এই খেদমতগুলি কবুল করুন, আমিন। শাইখ, আমরা জানলাম যে আপনি অনার্স করলেন, তারপর মাস্টার্সে কত সনে চান্স পান এবং পিএইচডিতে কত সনে চান্স পান, এবং পিএইচডির বিষয়টা আসলে কি ছিল? জি, আমি মদিনা ইউনিভার্সিটিতে 2009 সালে যাই। যাওয়ার পরে অনার্সে ভর্তি হই। ভাষা কোর্সে এবার ভর্তি হইনি, যেটাকে মাহাদ বলা হয়। সরাসরি অনার্সে ভর্তি হই। 4 বছর অনার্স শেষ করি। 13 সালে অনার্স শেষ হয়। অনার্স শেষে আবার মাস্টার্সের জন্য ভর্তি পরীক্ষা হয়। মদিনা ইউনিভার্সিটির একটা নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা স্তর শেষ করার পরে পরবর্তী স্তরের জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হতে হবে। তো সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দেন। 2014 সালে মাস্টার্স শুরু করলাম। মাস্টার্স শেষ হয় 2018 সালে, 4 বছর মেয়াদি। যেহেতু মাস্টার্সের সাথে এমফিল রয়েছে, তো 2 বছর মাস্টার্সে মূল মাস্টার্স কোর্স ক্লাস, তারপরে 2 বছর এমফিল করার জন্য, এভাবে 4 বছর সম্পন্ন হয়। তারপরে 18 সালেও মাস্টার্স শেষে পিএইচডির জন্য ভর্তি পরীক্ষা হয়। সেই সময় এর ভেতরে একটু মনের মধ্যে পরিবর্তন চলে আসছিল। আমার ব্যক্তিগত যেটা কথা শেয়ার করছি, আমি এর ভেতরে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সেখানে সার্কুলার দেওয়া হয়, লোক নিয়োগ দেবে ট্রান্সলেটর হিসেবে। সেখানে ইন্টারভিউ দিই। ইন্টারভিউ আমি টিকেও যাই।
13 জন ইন্টারভিউ দিয়েছিলাম। 13 জনের মধ্যে মানে আমাদের মদিনা ভার্সিটি থেকে একমাত্র আমাকে সিলেক্ট করা হয়। বাইরে আর অন্যরা ছিল, তাদের মধ্যে কেউ কাউকে কাউকে সিলেক্ট করেছে। তো ওখানে চলে যাওয়ার একটা প্রবণতাও ছিল, স্যালারিও ভালো। পরবর্তীতে দেখলাম আমার আম্মা অমত করছেন, আমার স্ত্রীও বলছেন আল্লাহকে আপনাকে মদিনায় ভালো রাখে নাই। আর আমার আম্মা বলছেন তুমি গেলা মদিনায়, আল্লাহ তোমাকে নিয়ে গেল পড়ালেখার জন্য, আর তুমি চাকরি করতে চলে যাবা। দেখলাম আমার আম্মা এবং আমার স্ত্রী এই কথা বলছে। তারাই তো আমার জীবনের এখন বর্তমানে সবচেয়ে কাছের। আমার আব্বা তখন মারা গেছেন, 14 সালে মারা গেছেন। আর এই ঘটনা 16 সালের দিকে, মানে মাস্টার্স শেষ হওয়ার আগে, মাঝামাঝিতে 16 বা 17-এর দিকে, হ্যাঁ এরকম। পরবর্তীতে যখন সিলেক্ট হয়ে গেলাম, আমি আবার সেখানে না করে দিলাম, না আমি আসবো না। মনটা স্থির হয়ে গেল এখানে যে না, আমি পিএইচডি এখানে করার চেষ্টা করব। চান্স পাই আর না পাই, চেষ্টা করে দেখি, আল্লাহ যদি কবুল করেন। যেহেতু পিএইচডিতে এর আগে বাংলাদেশি কোনো ছাত্র চান্স পায় নাই, মাস্টার্সে চান্স পাই নাই, আমি প্রথম মাস্টার্সে চান্স পেয়েছি এবং সম্পন্ন হচ্ছিল, তখন মাঝামাঝি অবস্থায় ছিলাম। তো এটা সেই সময় খুব কঠিন ছিল পিএইচডিতেও সুযোগ পাওয়াটা, আর বাংলাদেশি হিসেবে এটা আরও বেশি কঠিন। যার কারণে চাইছিলাম যে দেখে একটা ভালো জব হলে চলে যাব হয়তো ওদিকে। কিন্তু যখন এই বিষয়গুলো চিন্তা করলাম, আমার আম্মা এই কথা বললেন, আর আমার ওয়াইফ, আমার জীবন সঙ্গিনী, সেও এই কথা বলছে আল্লাহকে আপনাকে মদিনায় ভালো রাখেন নাই। আমি এই দুইজনের কথা আমার ভেতরে লেগে গেল। আমি নিজে অনেক চিন্তা ভাবনা করলাম, আল্লাহর কাছে ইস্তেখারা করলাম, দোয়া করলাম। তারপরে দেখলাম আমার মন এখানে স্থির হয়ে গেল, আমি ওদিকে যাব না। তারপরে পিএইচডি পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হলো, রেজাল্টও চলে আসলো আলহামদুলিল্লাহ। এই তো 2018 শেষে পিএইচডি শুরু করলাম, 5 বছর লাগলো পিএইচডি কোর্স 5 বছর শেষ হলো আলহামদুলিল্লাহ। তো এর মাঝে 1 বছর পরে পিএইচডিতে 1 বছর ক্লাস হয়, তারপরের বছর থেকে থিসিসের জন্য সাবজেক্ট নির্ধারণ করা, তারপরে সাবজেক্টের যে ভেতরে যে তথ্যগুলো এগুলো সংগ্রহ করে একটা খুঁত্তা পরিকল্পনা জমা দিতে হয়। তো সেগুলো করলাম। আমার প্রথম সুযোগে, প্রথম চান্সে আমি চান্স পেয়ে গেলাম, মানে আমার খুঁত্তা মানে পরিকল্পনাটা পাশ হয়ে যায়, আমার সাবজেক্ট থিসিসের সাবজেক্ট পাশ হয়। তো যেহেতু আমি হাদিস ডিপার্টমেন্টে, ফলে আমার থিসিসের সাবজেক্টটাও হাদিস রিলেটেড হতে হবে, এটা 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 শর্তের মধ্যেই পড়ে। তো আলহামদুলিল্লাহ আমি আমার থিসিসের সাবজেক্টটাও সেখানে পাশ করে নিতে পারি। এবং সম্ভবত থিসিসের বিষয়বস্তু জিজ্ঞেস করেছেন, আমার সেখানে থিসিসের বিষয়বস্তু ছিল যে হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান, সদকা, তারপরে অনুদান, চ্যারিটি, যে কোনো ভালো কাজে খরচ করা, এগুলোর ফজিলত সম্পর্কিত যত হাদিস রাসূল সাল্লাল্লাহু বলছেন এবং যত হাদিস তার নামে বলা হয়েছে, মানে জয়ীফ, মাউজু, এই সব হাদিস এখানে জমা করা, এটা ছিল আমার কাজ। অর্থাৎ দান, সদকা, খরচ করা, অনুদান দেওয়া, এরকম ভালো কাজে অথবা মন্দ কাজে খরচ করার যে প্রতিদান, ফজিলত, এই সম্পর্কিত হাদিসকে জমা করা। আর এটা আরবি শিরোনাম ছিল এভাবে, আল আহাদিস আল ওয়ারিদা ফি ফাজলি সাদাকা ওয়াল ইনফাক, যে সদকা এবং খরচ করা এর ফজিলত সম্পর্কিত যত হাদিস এসেছে সেগুলো জামান ওয়া দিরাসা, কালেকশন করা মানে জমা করা, এবং সেগুলো স্টাডি করা, এগুলো নিয়ে পর্যালোচনা করা, সহিহ, জয়ীফ, এটা নির্ধারণ করা, পর্যালোচনা করে এটা নির্ধারণ করা। এটা ছিল আমার থিসিসের শিরোনাম। এবং এই শিরোনামে আমি 484টা হাদিস পেয়েছি। এবং এই সংখ্যা কিন্তু অনেক বড় সংখ্যা, 484 টোটাল। এই বিষয়ের উপর এতগুলো হাদিস পেয়েছি, এগুলোর উপর কাজ করেছি দীর্ঘ 4 বছর। তারপরে এটার উপর মোনাকাশা হলো,
মানে সেমিনার হলো, ডিফেন্স হলো, এবং ডিফেন্সেও সর্বোচ্চ রেজাল্ট পেয়েই আলহামদুলিল্লাহ আমার থিসিস কবুল হয়। জি, আমরা শুনতেছিলাম শাইখের কথা। প্রিয় দর্শক, এই জন্যই বলা হয় মা হচ্ছেন জাতি গড়ার কারিগর, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক করেছেন, এবং একজন উত্তম সঙ্গী আমাদের জীবনটাকেই পরিবর্তন করে দিতে পারে। শাইখ যেভাবে বলেছেন যে শাইখের জীবন সঙ্গিনী এবং শাইখের মায়ের শুধুমাত্র দুটি কথায় শাইখ চাকরি ছেড়ে দিয়ে চলে আসলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। অতঃপর আমরা শাইখকে পেলাম, এবং গবেষণার যে বিষয়টা সেটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। শাইখ মাশাআল্লাহ খেদমত করে যাচ্ছেন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা শাইখকে আমাদের জন্য সংরক্ষণ করুন এবং আমাদের সন্তানদের জন্য সংরক্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। শাইখ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাশাআল্লাহ অনেক মাশায়েখ আছে, এবং সেইখানের ব্যাপারে বলা হয় সেখানে কখনো সূর্য অস্ত যায় না। তো সেই ব্যাপারে সেখানে আপনি পিএইচডি করার জন্য কার তত্ত্বাবধানে ছিলেন, কে আপনার মুশরিফ ছিলেন? যে এটা প্রত্যেক ইউনিভার্সিটিতেই ডিপার্টমেন্টের একটা নিয়ম থাকে যে প্রত্যেকটা ছাত্র যখন থিসিস করবে তার জন্য সুপারভাইজার নির্ধারণ করে দেওয়া। তো মদিনা বিশ্ববিদ্যালয়েও সেই একই নিয়ম রয়েছে, হয়তো একটু ব্যতিক্রম আছে এখানে। প্রত্যেকটা ছাত্র যখন পিএইচডিতে সুযোগ পায়, যে ছাত্র সুযোগ পায়, প্রত্যেক ছাত্রের জন্য প্রথমে একজন মুর্শিদ, গাইড, যিনি গাইড দিবেন, পরামর্শ দিবেন, মুর্শিদ নির্ধারণ করা হয়। সেটা ডিপার্টমেন্টের শিক্ষকদের মধ্যে থেকেই নির্ধারণ করা হয়। সেই মুর্শিদ পরামর্শ দিবেন, তুমি থিসিস এই বিষয়ে লিখতে পারো, বা এই বিষয়ে দেখো আছে কিনা, আমার জানা মতে নাই, বা কোনো সাবজেক্ট তিনি নিজে থেকে পরামর্শ দিতে পারেন। অথবা ছাত্র সে তার চিন্তায় আসছে বা তার মন টানছে এই বিষয়ে আমি লিখব, তখন সেটা কার সাথে পরামর্শ করবে, প্রাথমিক পরামর্শ। তো এরকম মুর্শিদ নির্ধারণ করে দেওয়া হয় একেবারে প্রথম বর্ষ থেকেই। তা আমার জন্যও এরকম মুর্শিদ নির্ধারণ ছিল, এবং তিনি শেখ ডক্টর বাখিত আল হুজাইলি হাফিজাহুল্লাহ, অত্যন্ত অমায়িক একজন মানুষ, অনেক এলিমদার একজন মানুষ। তিনি কিন্তু গত 3 বছর আগে বাংলাদেশে আসছিলেন এবং জমিয়তের বহু প্রোগ্রাম করে গিয়েছেন। বংশালে সম্ভবত তিনি খুতবাও দিয়েছেন, শেখ ডক্টর বাখিত হুজাইলি। এবং সৌদি আরবে অনেক বড় মাপের আলেম, এবং কুবা মসজিদের তিনি ইমাম, খাতিব, কুবা মসজিদ মদিনার। তো উনি আমার মুর্শিদ ছিলেন। আমি ওনার কাছে গেলাম, এত ভালো মানুষ, ব্যবহার বিধি এত সুন্দর, আল্লাহু আকবার, ওনারা আসলে অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি আমাকে বললেন যে এই বিষয়গুলো আমার জানা মতে এখনো থিসিস লেখা হয় নাই, এগুলো বিষয়ে তুমি দেখো, এগুলোতে তোমার মন কোনটা টানে, আর তুমি তারপরে একটু তুমিও খোঁজো, এবং থিসিস এই বিষয়ে আছে কিনা এটা খোঁজার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে এবং বিভিন্ন লাইব্রেরি আছে, এদের মাধ্যমে খুঁজতে হয়। এবং থিসিসের একটা জগতই আছে আলাদা, যারা এই লাইনে আছে তারা সেটা বুঝবে। তো সেখানে আমি বেশ কয়েক সপ্তাহ, 4-5 সপ্তাহ যাবত খালি খোঁজাখুঁজি করলাম যে এই সাবজেক্টে লেখা হয়েছে কিনা। কারণ যদি কোনোভাবে ডিপার্টমেন্ট থেকে জানতে পারে যে আমি এই সাবজেক্টে লিখতেছি আর এই সাবজেক্টে আগে লেখা হয়েছে, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে হোক লেখা হয়েছে, আমারটা রিফিউজ করে দিবে, বাতিল করে দিবে, যে একই সাবজেক্ট, এটা তো হয়ে গেছে আগে। এবং থিসিসের নিয়মও এটা। এই জন্যই থিসিসের সাবজেক্ট পাশ করানো, মানে বিষয়বস্তুটা পাশ করানো অর্ধেক থিসিসের সমান। এটা একটা পরিচিতি আছে এই কথাটা ডিপার্টমেন্টে, যে যদি আপনি আপনার থিসিসের সাবজেক্ট বা বিষয়বস্তু পাশ করে নিতে পারেন, আপনার তো থিসিস অর্ধেক হয়েই গেল। এরকম ছিল বিষয়টা। তো যাই হোক, অনেক ঘাটাঘাটি করে এসে শেষে বললাম, উস্তাদ এই বিষয়টা আমার জানা মতে আমি পাইনি। তারপরে উনি পরামর্শ দিলেন, তুমি বিশেষ করে 2টা মানে সৌদি আরবের বিখ্যাত 2টা ভার্সিটিতে তুমি রিকোয়েস্ট পাঠাও, যে তারা যেন খোঁজ নেওয়া একটা ইফাদা দেয় যে এই বিষয়ে থিসিস লেখা হয় নাই আমাদের জানা মতে। তো সেখানে আবার পেমেন্ট করতে হয়, আর তারা এই তথ্যটা দিবে সেটা অবশ্যই নির্ভুল তথ্যই দিবেন।
তো তারা তথ্য দিলেন যে না আসলেই লেখা হয় নাই। তো এটা আমার পক্ষে সাপোর্ট হয়ে গেল, দলিল হয়ে গেল। তারপরে আমি আমাদের ডিপার্টমেন্টের যে লাজনা কমিটি আছে সেখানে জমা দিলাম যে আমি এই বিষয়ে লিখতে চাই, এবং আমার জানা মতে আমি নিজে অমুক অমুক ওয়েবসাইটে ঘেটেছি, দেখেছি, এরকম বিষয় পাইনি, এবং আমি 2টা ইউনিভার্সিটি থেকেও ইফাদা নিয়ে এসেছি যারা বলছেন যে এই বিষয়ে লেখা হয় নাই। জমা দিলাম, তারাও সেটা একটা বোর্ড গঠন করলো, সেখান থেকে পাশ হয়ে গেল, প্রাথমিক পাশ হলো যে হ্যাঁ তুমি এই বিষয়ে লিখতে পারো। এরপরে হলো খুত্তা জমা দেওয়ার বিষয়। খুত্তা হচ্ছে আমি থিসিসটা লিখবো কিভাবে, থিসিসের কি কি বিষয়বস্তু, শিরোনাম থাকবে আমার থিসিসের ভেতরে, শিরোনাম থাকবে, এইগুলো সাজাইতে হবে। আর এগুলো সাজাইলে আমার থিসিসের মূল সব বিষয় এখন আমাকে জমা করতে হবে, মূল তথ্য, সব তথ্যই জমা করতে হবে। এটা আরো সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার। এখন এই যে হাদিস, যত হাদিসের কিতাব আছে, ছোট বড়, বিখ্যাত এবং অখ্যাত, সব কিতাব থেকে এখন হাদিস জমা করার পালা। হাজার হাজার হাদিস, এইখান থেকে শুধু ফজিলতের হাদিস আলাদা করতে হবে। তাহলে এটার জন্য আপনাকে হাদিসগুলো পড়তে হবে, দেখতে হবে ফজিলতের কোনো সাইট আছে কিনা, আছে তো এটা আমি আলাদা করে ফেললাম। এইভাবে আলাদা করতে করতে বহু সময় লেগে গেল, 1-1.5 মাস 2 মাস সময় লেগে গেল, বা তার চেয়ে বেশি সময় লাগলো। এগুলো করে এতগুলো হাদিস হলো। তারপরে মুর্শিদের সাথে যোগাযোগ করলাম, উনি বললেন তুমি এখন এটার খুত্তা তৈরি করো, এইভাবে করো, একটু পরামর্শ দিলেন, উনি আমাকে একটু ধারণা দিয়ে দিলেন, ওভাবে করলাম। করার পরে উনি জমা দিলেন এবং মিটিং হলো। মিটিংয়ে আলহামদুলিল্লাহ আমি কোনো বাধার সম্মুখীনই হইনি, পাশ হয়ে গেল। এই পাশ হওয়ার আগে, মানে ওই খুত্তা জমা দেওয়ার আগে, আমি ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষকের কাছে গিয়েছি, নামি দামি শিক্ষক। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শেখ ডক্টর সুলাইমান সোনাইয়ান। নামটা বললাম এই জন্য, এটা একটা ঘটনা আছে। ওনার কাছে গিয়ে বলছিলাম যে আমি তো এই বিষয়ে লিখতে চাচ্ছি এবং প্রাথমিক অনুমোদন আমার অনুমতি পেয়েছি। তো উনি শুনে বলছেন আমার মনে হয় না এটা শেষ বৈঠকে কবুল হবে, কারণ এটা তো কমন একটা বিষয়, দান সৎকা খরচ করার ফজিলত সম্পর্কিত, এই সম্পর্কে তো অনেক কিতাব থাকবার কথা, এবং রিসালা মানে থিসিস থাকার কথা, এটা সবার ধারণা, কিন্তু আসলেই কিন্তু ছিল না, লেখা হয় নাই। তো ওনার ধারণা ছিল যে এটা তো হয়ে যাওয়ার কথা, তো মনে হয় মারফুজ হয়ে যাবে, তুমি অন্য চিন্তা করতে পারো সময় নষ্ট না করে। কারণ একটা সময়ের ভেতরে সাবজেক্ট পাশ করিয়ে না নিতে পারলে সব গুটিয়ে চলে আসতে হবে, নিয়ম খুব কড়াকড়ি নিয়ম। তো যাই হোক, ওই সাবজেক্ট পাশ হলো। পাশ হওয়ার পরে এই উস্তাদি আমার সুপারভাইজার হয়েছেন এই থিসিসের, এই জন্য নামটা বললাম। আল্লাহ আকবার। এবং উনি আমাকে বলছেন, হারুন তোমার এই সাবজেক্ট, থিসিসের এই সাবজেক্ট শিরোনামটা, এই শিরোনামে তুমি থিসিস লিখবা, এটা যে পাশ হয়েছে, যখন পাশ হয়েছে আমি ওই বৈঠকে ছিলাম, তা আমার কাছে মনে হচ্ছে তোমার উপর কারো দোয়া আছে, বিশেষ দোয়া আছে, হয়তো তোমার বাবা মার দোয়া আছে। আল্লাহ আকবার। নচেত এরকম বিষয় এই যুগে বর্তমানে পাশ হওয়ার কথা না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কবুল হলো। তারপরে তো এক এক করে থিসিস সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। এই হলো বিষয়। আমরা বুঝতে পারলাম আসলেই বাবা মার দোয়া অনেক অসম্ভবকে সম্ভব করে দেয়, এবং এটা সত্য। আলহামদুলিল্লাহ, আমরা শেখ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। শেখ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো অনেক আলেম আছে, তো তাদের কাছে আপনি মান্যবর যে শায়েখগণ আছে, মানে কোন কোন শায়েখের কাছে বিশেষভাবে, মানে কাদের বিশেষভাবে আপনি ছাত্র হয়েছেন, এবং তারা নিঃসন্দেহে সকলেই উজ্জ্বল নক্ষত্র, তারপরেও আপনি কাদের কথা আমাদের দর্শকদেরকে জানাতে চান? আসলে আমার এখানে যেহেতু দর্শক সাধারণ মানুষ অনেকের কাছেই যাবে, শিক্ষক হিসেবে আমি তাদের নামগুলি উল্লেখ করলে মনে হয় ভালো হয়, যাদেরকে অধিকাংশ দর্শকরাই হয়তো চিনতে পারবেন, উল্লেখযোগ্য। তো আমার জীবনের সবচেয়ে সেরা শিক্ষক, যাদের কাছে আমি ক্লাসে পড়ি নাই কিন্তু ওনাদের নিয়মিত দার্সে উপস্থিত থাকতাম,
এরকম বিশ্ববিখ্যাত এই যুগের শ্রেষ্ঠ আলেমদের অন্যতম শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তারপরে ওখান থেকে রিটায়ার্ড হওয়ার পরে মসজিদে নববীর শিক্ষক ছিলেন। নিয়মিত সেখানে তিনি দার্স দিতেন, যার দার্সে বা লেকচারে দেশের বিদেশের খ্যাতনামা বড় বড় আলেমগণও বসতেন। এমনকি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর ডক্টর তারাও এসে বসতেন। ছাত্ররা তো বসতেনই, পুরো এলাকা হাজার হাজার এরকম ছাত্র, সাধারণ জনগণ তার দার্সে বসতেন। তো ওনার দার্সে বসার আমার এই সৌভাগ্য হয়েছে এবং নিয়মিত বসতাম আলহামদুলিল্লাহ। ওনার সুযোগ্য সন্তান শেখ ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওনার দার্সেও আমি বসেছি নিয়মিত এবং খুব সুন্দর সাবলীল ভাষায় তিনি দার্স দেন। উল্লেখযোগ্যদের মধ্যে আমি যদি বলি, মক্কা মুকাররমার যিনি প্রধান ইমাম শেখ ডক্টর কারি আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, আমি সরাসরি ওনার দার্সে বসেছি। আমি শুধু ওনার দার্সে বসি নাই, ওনার দার্সের অনুবাদক ছিলাম আমি অনুবাদ করলাম, লাইভ অনুবাদ, যেটা রেডিওতে প্রচার হতো। উনি জাদুল মাআদ এই কিতাবের দার্স দিতেন মসজিদে নববীতে এসে, আর সেটা রেডিওতে প্রচার হতো বাংলা ভাষায়। আমি নিজে অনুবাদ করেছি ওনার দার্সের। আরও উল্লেখযোগ্য হচ্ছে বিশ্ববিখ্যাত আলেম দিন, মদিনার আলেম শেখ সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি হাফিজাহুল্লাহ, সারা বিশ্ব তাকে চেনে। কুবা মসজিদের উনি ইমাম এবং খতিব, ওনার দার্সে বসছি। এরকম উনি কি আপনার পিএইচডির সুপারভাইজার? না, পিএইচডির সুপারভাইজার আরেকজন সুলাইমান সুনাইয়ান, ডক্টর সুলাইমান সুনাইয়ান, উনি ছিলেন পিএইচডির সুপারভাইজার। আর ইনি হচ্ছেন সুলাইমান বিন সালিমুল্লাহ রুহাইলি, উনিও মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কুবা মসজিদের ইমাম খতিব। আরও যার নাম উল্লেখ করলেই নয়, যার কাছ থেকে এলিমের সুবাস নিয়েছি, তাদের মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত আলেম দিন, এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম আলেম শেখ ডক্টর সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ। ওনার বহু দার্সে লেকচারে আমি সরাসরি উপস্থিত থেকেছি, সরাসরি ওনাকে দেখতে পেরেছি। আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরকম আরও বহু আলেম আছেন যাদের দার্সে বসার সুযোগ হয়েছে। মসজিদে নববীতে অনেক বড় বড় আলেমরা এসে দার্স দেন, তাদের দার্সে নিয়মিত বসতাম এবং উপকৃত হওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর মদিনা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের সেরা শিক্ষক যারা ছিলেন, শেখ ডক্টর সুলাইমান সুনাইয়ান, তারপরে শেখ ফয়সাল হায়দারি, শেখ আব্দুল আজিজ আর রাজি, এরকম যারা বড় বড় মাপের শিক্ষক ছিলেন, তাদের কাছ থেকে ইলম অর্জন করার সুযোগ পেয়েছি। ডক্টর বাকিত হুজাইলি সরাসরি উনি আমাকে বেশ কয়েক বছর পড়িয়েছেন, আমাকে বলতে উনি আমাদের ডিপার্টমেন্টে পড়িয়েছেন এবং আমাদের ক্লাস নিয়েছেন, হাদিসের ক্লাস তিনি নিয়েছেন। আল মুহাররার ফিল হাদিস এই কিতাব কয়েকটা সেমিস্টারে উনি আমাদেরকে পড়িয়েছেন। তারপরে আব্দুর রহমান শামরানি খুব ভালো পড়ান, তিনি, তার কাছে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। জি শেখ, আমরা সবাই জানি এবং এটি বাংলা ভাষীদের জন্য খুবই আনন্দের সংবাদ যে আপনি বাংলা ভাষায় মসজিদে নববীতে দার্স দেওয়ার গৌরব অর্জন করেছেন। তো এই সুযোগটা আপনি কখন পেয়েছিলেন এবং সেই সময় আপনার অনুভূতি কেমন ছিল যখন আপনি এই সংবাদ শুনতে পেলেন? আল্লাহু আকবার। আমার তো আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, কিছু আবার বলতেও হয়, এই সুযোগ সবসময় আসে না। তো এই যে একটু আগে বলেছিলাম যে মাস্টার্স যখন মাঝামাঝিতে মাস্টার্স করছে আমি, তখন ওই যে চাকরিটা পেয়ে যাই, চলে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। আমার আম্মা এবং আমার ওয়াইফ তাদের পরামর্শে অবশ্যই সিদ্ধান্ত পরিবর্তন করি। আরও দু একজন ভাই আমাকে আমার এই সিদ্ধান্তটাকে পছন্দ করেন নাই যে আমি চলে যাব। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর শেখ সাদি ভাই, ওনার নাম উল্লেখযোগ্য কারণ তিনিও আমাকে না করেছেন যে হারুন ভাই আপনি চলে যাবেন, আমার মনটা টানে না, থেকে যান, আল্লাহ তো রিজিকের মালিক, মদিনা ছেড়ে চলে যাবেন কেন।
পরিবর্তন হলো, মনটা পরিবর্তন হলো, আল্লাহর কাছে দোয়া করলাম, রয়ে গেলাম। এই রয়ে যাওয়াতে যে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য এত বড় পুরস্কার রাখবেন, এত বড় নিয়ামত রাখবেন, আমি কখনো কল্পনাও করিনি। আমার স্ত্রী বলেছিলেন যে আল্লাহকে আপনাকে মদিনায় ভালো রাখেন নাই। আর আমার আম্মা বলছিলেন, তুমি বাবা গেলা মদিনায় পড়াশোনা করবা এই জন্য, আর সেই মদিনা ছেড়ে তুমি বেশি বেতন পাবা এই জন্য চাকরিতে চলে যাবা। আমার মনটা টানে না। আমার আম্মা ঠিক এই ভাষায় কথা বলছে। আমার আম্মা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না, খুব সরল সহজ একজন নারী এবং খুব ধার্মিক। আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ নারী যদি কেউ থাকে আমি বলবো আমার আম্মা। মানে তার তাকওয়া, ঈমান আমার চেয়ে 1000 গুণ শক্ত। আমি এত দূর পড়াশোনা করেছি, এত কিছু জানি, তারপরে আমি বলছি আমার চেয়ে 1000 গুণ শক্তিশালী ঈমান এবং তাকওয়া আমার মায়ের, আরো বেশি হবে। সেই মা সাজিয়ে কথা বলতে পারেন না, গ্রাম্য মানুষ। কিন্তু ওই দিন আমাকে এই কথাটা এবার সুন্দর করে বললেন, বাবা আল্লাহ তোমাকে মদিনায় নিয়ে গেল, তুমি পড়াশোনা করবা এই জন্য, আর তুমি সেই মদিনা ছেড়ে চাকরি, বড় বেতনের চাকরি পেয়েছো, সেখানে চলে যাবা। আমার মনটা টানে না। শেষে এই কথাটা বলছি। আমি আর পিছনে ফিরে তাকাই কিভাবে? আমি এখন সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম। তারপরে রয়ে গেলাম আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, আল্লাহ আমার মনটা এখন এদিকে স্থির হয়ে গেছে, তুমি আমাকে আমার সম্মান দিও, তুমি আমার আশাটা পূরণ করো। আমার আম্মাও যেই কথা বলছেন, তুমি আশাটা পূরণ করো। তারপর থেকে মাস্টার্স কমপ্লিট করলাম, পিএইচডিতে সুযোগ পেলাম। পিএইচডিতে সুযোগ পাওয়ার কয়েক মাসের মাথায়, এর মধ্যেই কিন্তু আমি মসজিদে নববীতে খেদমত করা শুরু করেছি, খেদমতের সুযোগ পেয়েছি। কি বিষয়ে দায়িত্ব পালন করতে? তখন মসজিদে নববীতে শুরুটা হয় আমার হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই বিভাগে চাকরির মাধ্যমে। সেইখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, এই কবরের সামনে ওই জায়গায় দায়িত্ব পালন করেছি। রিয়াজুল জান্নাহ, রওজা শরীফা, সেখানে দায়িত্ব পালন করেছি। তারপরে বাব জিবরিল দিয়ে ভেতরে প্রবেশ করার পরে যে বিশেষ জায়গা রয়েছে সেগুলোতেও দায়িত্ব পালন করেছি। সবুজ গম্বুজের সামনে ওই বরাবর চত্বরে, সেখানেও দায়িত্ব পালন করেছি। এখানে দায়িত্ব ছিল সাধারণত হাজিদেরকে গাইড করা, এবং কারো কোনো সোয়াল থাকলে, প্রশ্ন থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে সহযোগিতা করা, এবং হাজিদের দ্বারা যদি কোনো ভুলভ্রান্তি স্পষ্ট প্রকাশ্যে দেখা যায় তাদেরকে সচেতন করা, নসিহত করা, জোর জবরদস্তি না। এইগুলো ছিল আমাদের দায়িত্ব। তো এইগুলো কাজগুলো এই 2014 সাল থেকেই আল্লাহর রহমতে আমি সেখানে শুরু করি সুযোগ পেয়ে। তো এর ভেতরে 2019 সালে পিএইচডিতে যখন আমি শুরু করলাম, 19 সালে আমার ডিউটি ছিল। ডিউটির সময় জোহরের নামাজের পর লাঞ্চের সময় আমি বাসায় গিয়েছিলাম, যেহেতু বাসা কাছেই, 1 ঘন্টা লাঞ্চের জন্য সময় দেওয়া হয়েছিল। তখন আবার ওই এর ভেতরে 19 সালে আমার ওই চাকরির অফিসটা চেঞ্জ করি। হাইয়াতুল আমরি বিল মারুফ এটা থেকে ইদারাতুত তাওজিহ ওয়াল ইরশাদ, সেখানে আমি সুযোগটা নিই, এবং ওখানে একটু সুবিধা ছিল বেশি, যে লাঞ্চের জন্য 1 ঘন্টা সময় দিত। এই সুযোগটা অন্য কোনো অফিসে পাইতাম না তখন। এটা একটা ভালো সুযোগ ছিল। ওই অধিদপ্তরের কাজটা কি সাহেব? একই কাজ, তাওজিহ ইরশাদ, মানে হাজিদেরকে তাওজিহ করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, পরামর্শ দেওয়া। হাজিরা এসে সেখানে শিরিক করে, সরাসরি শিরিক করে, কবরের দিকে ফিরে সালাম সেজদা দেয়, তারপরে রাসূল নামের কাছে গিয়ে দোয়া করে, কবরমুখী হয়ে দোয়া করে, এই কাজগুলো করে, এগুলো সতর্ক করা। তারপরে বিভিন্ন বেদাতি দরুদ তৈরি করেছে, যেমন দরুদে লাখি, দরুদে হাজারি, এগুলো সবই তো বেদাতি দরুদ। এগুলো গিয়ে জোরে জোরে পড়া, জমাতবদ্ধভাবে নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে জোরে জোরে দোয়া করা, কবরমুখী হয়ে, কেবলা পিছনে, গম্বুজ সামনে, এই গম্বুজকে নিয়ে। তো এই জাতীয় কাজ করতো, এগুলো আমরা পরামর্শ দিতাম, এগুলো ঠিক না বোঝানোর চেষ্টা করতাম, এগুলো ছিল আমাদের দায়িত্ব। তো যাই হোক, সেই দিন জোহরের নামাজের পর সম্ভবত 2টার দিকে আমার ছেলেকে নিয়ে আসছিলাম, আমি যে ছেলেটা এখানে অ্যাপসখানে আছে, ফারহান, আব্দুল আল মাদানী ফারহান, তাকে নিয়ে আসি। তো ও একদম ছোট ছিল তখন। তো অফিস থেকে একজন এসে দেখে ফেলে যে আমি আমার ছেলের সাথে অফিস টাইমে ডিউটিরত অবস্থায় কথা বলতেছি। তো
তো উনি এসে সালাম দিলেন, সালাম দিয়ে বলছে, আরবিতে জিজ্ঞাসা করলেন, আনতা হারুন নাম তাল বাদাদ দাওয়াম ইনদা মাকতাবি, ডিউটি শেষ হলে আমার মক্তবে আসো, আমার অফিসে আসো, এটা বলে চলে গেলেন। আমার একটু ভয় লাগছিল যে এটাতে উনি মাইন্ড করলেন কিনা, যে ডিউটির সময় আমার ছেলে আমার সাথে, হয়তো এটার কারণেই উনি আমাকে অফিসে ডাকলেন। এটা তো স্বাভাবিক যে কারো ভয় লাগবে, তাই না? এটা স্বাভাবিক। তো ডিউটি শেষে গেলাম, আল্লাহ আকবার, অফিসে গিয়ে দেখি আলাদা অন্য চিত্র। আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা বসে আছে, সামনে খেজুর, দামি খেজুর, গাহওয়া, চা, এগুলো নিয়ে। আমি ঢোকার সাথে সাথে সবাই সামনে এসে আমাকে জড়িয়ে ধরছে এক এক করে। বুশরা লিল বাঙ্গালিয়িন, বাঙালিদের জন্য সুসংবাদ। আমার ভেতরে যে একটা ভয় ছিল, এটা দূর হয়ে গেল তাদের এই আচরণ দেখে। তারপরে তারা নিজেরাই চা গাহওয়া আমাকে দিচ্ছেন, মানে আলাদা একটা ক্রিম সম্মান। সুবহানাল্লাহ, একটু লজ্জাও লাগছে। কিছুক্ষণ আগে আমাকে ওই দৃশ্যে দেখে আসলেন, আর এখানে এসে আমাকে এত আপ্যায়ন করতেছে, সম্মান করতেছে। তারপরে চেয়ার আগে দিলেন, বসলাম। বসার পরে তারপরে বলতেছেন যে বাদশার পক্ষ থেকে মুআফাকা আসছে। মুআফাকা মানে সম্মতি, অনুমোদন আসছে যে মসজিদে নববীতে বাংলা ভাষায় দার্স হবে, তাদরিস হবে, এবং এই তাদরিসের জন্য তোমার নাম আমাদের কাছে এসছে। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। সাথে সাথে চোখে পানি চলে আসলো, শরীরটা কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ। সেই সময় আমার অনেক সিনিয়র বড় ভাইরা ছিলেন। আমাদের ওই ভাইরা অনেক চেষ্টা করেছেন যেন বাংলা ভাষায় দার্স চালু হয় মসজিদে নববীতে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ ডক্টর কাউসার ইরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, ডক্টর জাকারিয়া বিন আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, ডক্টর রেজাউল করিম হাফিজাহুল্লাহ, তারপরে আমাদের সম্মানিত শেখ সাদি ভাই, তারপরে শেখ জালাল ভাই, শেখ ডক্টর আব্দুল মুমিন ভাই, ওনারাও চেষ্টা করেছেন যাতে করে বাংলা ভাষার দার্সটা চালু হয়। আমাদের বড় ভাইরা এই চেষ্টা করে গেছেন। হয়তো তাদের এই চেষ্টার ধারাবাহিকতায় অবশেষে এই সুসংবাদটা আসলো। তারপরে এই সমস্ত বড় ভাইরা সেখানে মদিনা ভার্সিটিতে তখনও ছিলেন। আমি বললাম যে আমার চেয়েও তো সিনিয়র বড় ভাইরা আছে এবং তারা অনেক যোগ্যতা সম্পন্ন, তাদেরকে দিলে, এই দায়িত্বটা দিলে মনে হয় ভালো হয় এবং এটা দেখতেও সুন্দর মনে হয়। পরে উনি বলছেন, যিনি মুদির সুনুত তাদরিসের, উনি মুদির শেখ নাইফ, উনি বলছেন যে দেখো, তুমি তো এটা বলছো তাওয়াজুআন, বিনয়তার খাতিরে, ওনারা বড় এবং তোমার সিনিয়র, এটা তাওয়াজুন, এটা ভালো, কিন্তু এটাও দেখো খেয়াল করে, এটা কিন্তু বড় একটা শারাফ, বিশাল সম্মান, মাকানা আলিয়া, বড় একটা সম্মান, মর্যাদার বিষয়, যে বিষয়টা তোমার সামনে। এবং তিনি আরও একটা কথা বললেন যে এটা মনে করো না যে আমি তোমার নাম সিলেক্ট করলাম, তুমি আমাদের এই অফিসে এখানে জব করো বা খেদমত করো, এই জন্য না। এইটা এই মদিনার যিনি গভর্নর, আমির, তার অফিস থেকে তোমার নাম সিলেক্ট হয়ে আসছে এবং তার আগে তোমার ব্যাপারে সব তদন্ত হয়েছে, গোয়েন্দা তদন্ত হয়েছে, সব ইতিবাচক হওয়ার কারণে তোমার নামটা এখানে আসছে। এখন যদি তুমি এটা অস্বীকার করো বা এটা রিফিউজ করো, তাহলে এটা কতদিন পিছিয়ে পড়বে আল্লাহ ভালো জানে। পরে সর্বশেষে তিনি বললেন, ইজলিস মা নাফসিকা, তুমি তোমার নিজের সাথে বসো, মানে বোঝাপড়া করা, চিন্তা ভাবনা করো, তারপরে কালকে এসে আমাকে জানাও। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি কাঁদতে কাঁদতেই বের হলাম। ফোন দিলাম বাড়িতে আম্মাকে, তারপরে আরো কয়েকজনের সাথে পরামর্শ করলাম। সবাই বলল, এই সুযোগ, এই সম্মানের বিষয়, এটা হাতছাড়া করো না। দ্বিতীয়ত, তুমি যদি রাজি না হও তাহলে এটা হয়তো এই প্রজেক্টটাই আবার থমকে যাবে, স্থগিত হয়ে যাবে, কারণ এটা যেহেতু বাদশার থেকে মুআফাকা আসছে এবং আমিরের অফিস থেকে চূড়ান্তভাবে নাম সিলেক্ট হয়ে আসছে, এটা মুআফাকা হয়ে আছে। এখন যদি তুমি এটা এতেজার করো, এতেজার মানে অপারগতা প্রকাশ করো, তাহলে এটা হয়তো পারে আবার কত বছরের জন্য এটা স্থগিত হয়ে যাবে। তারপরে
আমার বড় ভয় ভয় কাজ করছিল যে এত বড় বিষয় আমি কিভাবে, আমার তো ওই যোগ্যতা নাই। মসজিদে নববীতে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের তালিম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে শিখিয়েছেন সাহাবাদেরকে, সাহাবারা সেখানে শিখিয়েছেন, তো সেই জায়গায় আমি চেয়ারে বসে দাস দিব, এটা কত বড় বিষয়, এটা কত বড় সম্মানের। আমি কি এই সম্মান বা এই আমানত রক্ষা করতে পারবো? এই আশঙ্কা থেকেই আমি একটু দ্বিধান্বিত ছিলাম। পরবর্তীতে দেখলাম যে আল্লাহর নিয়ামত যখন সামনে আসে সেটাকে অবজ্ঞা করাটাও ঠিক না, আর একেবারেই যে পারবো না বিষয়টা এমনও না। সব চিন্তা ভাবনা করে পরদিন এসে বললাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি রাজি আছি, আমি চেষ্টা করব আমানতদারদের সাথে এই দায়িত্বটা পালন করা। এরপরে বলতেছেন ঠিক আছে, আগামী সপ্তাহে অমুক সময়ে তোমার মোকাবেলা হবে, মানে ভাইবা নিবে। এ আরেক ভয় ধরে গেল, মানে এটাই যে চূড়ান্ত সিলেক্ট হয়ে গেছি তা না, মোকাবেলা হবে। পরের সপ্তাহে সেই মোকাবেলা দিতে গেলাম, গিয়ে দেখি এলাহি কাণ্ড। সেখানে আরো বিভিন্ন ভাষার প্রায় 36 জন উপস্থিত। মোকাবেলা নিলেন মসজিদে নববীর যিনি প্রধান, সাথে আরো একজন ইমাম, আর এই যে উনি সুন্নত তাদরিসের মুদির, 3 জন মিলে মোকাবেলা। বিভিন্ন প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরগুলো দিলাম, আলহামদুলিল্লাহ তাদের পছন্দ হলো। এই প্রশ্নের উত্তরগুলো আমার তাদের কাছে পছন্দ হওয়ার আরেকটা বড় কারণ ছিল যে আমি বলছি 2014 সাল থেকে খেদমত করছি মসজিদে নববীতে, ফলে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে হাজিদের সাথে কিরকম আচরণ করতে হবে, হাজিদের আচরণগুলো কেমন হয়, রিয়াকশনটা কিরকম হয়, এই ক্ষেত্রে আমি কিভাবে দাওয়াতি কাজ করব। এই উত্তরগুলো শোনাতে পছন্দ হলো। তারপরে বলছে ইনশাআল্লাহ আন্তা মিন মিন গাদ মিন বুকরা, মানে কালকে থেকে তাবদা দার্স শুরু করে দাও, আগামীকালকে থেকে তুমি দার্স শুরু করে দাও। তো আমি তারপরে আবার একটু সময় চাইলাম, আরো 3-4 দিন সময় চাইলাম, যে নিজেকে একটু ইয়ে করে নিই, আর একটু প্রস্তুত করে নিই। ঠিক আছে, পরে চেয়ার কোথায় দিব, মসজিদে নববীর কোন জায়গায় চেয়ার দিবে দার্স দেওয়ার জন্য। তো আমি পেছন সাইডের কথা বললাম, কারণ ওখানে বাঙালি মার্কেট আছে। সৌদি আরবের মদিনা সবাই চিনে, ওদিকে বাঙালিরা থাকে বেশি, ফলে বাঙালি হাজিরা ওই দিক থেকে যখন মসজিদে ঢুকে আশপাশেই থাকে বেশি। এই দৃষ্টিকোণ থেকে মসজিদে নববীর 21 নম্বর গেট বরাবর বলে দিলাম। তো সেখানে 21, 20, 19 এগুলো কাছাকাছি গেট। 19 নম্বর গেটের সামনে চেয়ার দিল আমাকে। এগুলো সব কাছাকাছি একেবারে। আলহামদুলিল্লাহ সেখানে দার্স শুরু করলাম। ঠিক এর 1 মাস পরে আবার অফিসে ডাকলেন। এর ভিতরে অফিসে গেছি, আরেকজন মসজিদে নববীর যিনি প্রধান মুয়াজ্জিন তিনি ফোন দিলেন, শেখ হারুন আইনা আনতা, আনা ফি দাওরাতিল মিয়াহ, আমি আসরের আগে ওযু করতেছি। বললাম না যে আমি তো এতে ওযুখানায় আছি, তো তাআল ফি মাকতাবি, আমার মক্তবে আসো। গেলাম, যাওয়ার পরেও সেই একই শব্দ উচ্চারণ করলেন, বুশরা লিল বাঙ্গালিয়িন, বাঙালিদের জন্য সুসংবাদ। আমাকে জড়ায় ধরার পরে আবার ওই একই কথা বলছেন যে বাদশার পক্ষ থেকে মুআফাকা আসছে, এখন থেকে মসজিদে নববীতে যে জুমার খুতবা দেওয়া হয় এই খুতবার বাংলায় অনুবাদ হবে। তারপরে ইনি বললেন হাল আনতা মুস্তাঈদ, এই শব্দটাই উচ্চারণ করলেন, তুমি কি রেডি আছো, প্রস্তুত, মানে জুমার খুতবার অনুবাদক হিসেবে তুমি কাজ করবে, প্রস্তুত কিনা। আমি আর এই সময় চিন্তা করলাম, ডাইনে বামে কোনো তাকালাম না, বললাম নাম আলহামদুলিল্লাহ আনা মুস্তাঈদ। তারপরে পরের খুতবাটাই, মানে 2 দিন পরে, ওটা মঙ্গলবারের কথা, বৃহস্পতিবারে তারপরে আমাকে একেবারে চূড়ান্তভাবে মক্তবে নিয়ে দেখাই দিল যে এখানে রেডিও স্টেশন, এখানে এতটা সময় আসতে হবে, এতটা সময় এই কাজ করতে হবে, এবং এইভাবে সিস্টেমগুলো জানাই দিলেন। তারপরে থেকে আলহামদুলিল্লাহ মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদক হিসেবে অফিসিয়াল এবং সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রথম বাংলাদেশি হিসেবে আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ। জি শেখ, নিঃসন্দেহে শায়েখগঞ্জ যা বলেছেন যে বুশরালিল বাঙ্গালিয়িন, আপনি আমাদের বাংলাভাষী মুসলিমদের জন্য একটা নিয়ামত। এবং আমি নিজেও মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়াতে 2009 থেকে 2020 সন পর্যন্ত পড়ালেখা করেছি, এবং আমি বর্তমানে আপনার ছাত্র হতে চাইবো আবার।
তো এখন বিষয় হচ্ছে শেখ, আপনি মাশাআল্লাহ খুব অমায়িক মানুষ, খুব ভালো দার্স দিতে পারেন, সেই জন্যই বাদশাহ হয়তোবা এবং অন্যান্য মাশায়েখ কেরাম, অন্যান্য মাশায়েখগণ আপনার নামটাই চূড়ান্ত করেছেন। এখন আমরা আপনার থেকেই জানতে চাচ্ছি যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন বিষয়ে কাজ করতে, সেটা কি লেখালেখির ক্ষেত্রে, নাকি দার্সের ক্ষেত্রে, নাকি ওয়াজ মাহফিল যেটা বাংলাদেশে প্রচলিত আছে, আপনি কোন বিষয়টাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? দেখেন, এগুলো সবগুলোই কার্যকরী, প্রয়োজন আছে আমাদের সমাজে। আলেমদের সবগুলোতেই অবদান রাখা উচিত। তবে আপনি যেগুলো উল্লেখ করলেন, লেখালেখির বিষয়টা, এটা মানে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। আর লেখালেখিতে আমি অভ্যস্ত, দীর্ঘ 6 বছর যাবৎ জুমার খুতবার অনুবাদক হিসেবে থাকাতে এবং মসজিদে নববীর কিসমত তরজমা বিভাগের বাংলা অনুবাদক হিসেবে থাকাতে এটাতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। এটা আমার কাছে পছন্দনীয়। যদি ভবিষ্যতে এরকম হাতে পর্যাপ্ত সময় থাকে, এখন যেমন বর্তমানে ব্যস্ততা বেশি, লেখালেখিতে ইনশাল্লাহ মনোযোগ দিব। দার্স তাদরিস এটা আমার সবচেয়ে পছন্দনীয়। আর ইলমি হালাকা এটা আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। কিন্তু ওয়াজ মাহফিলে এই যে প্রচলিত যে ওয়াজ, এটা আমার মন টানে না। এটাতে অনেক অনেক বিষয় আছে যেগুলো মানে এটা আলেমদের জন্য এটা উচিত নয়। বিশেষ করে এখন বর্তমানে এটা একটা পেশা হিসেবে অনেকেই নিয়ে নিচ্ছেন, অথচ এটা দাওয়াতি কাজ। শ্রোতা সাধারণ জনগণকে ইলমের খোরাক দেওয়া, এটা হবে মূল লক্ষ্য। তার চেয়ে এখন বর্তমান মূল টার্গেট হচ্ছে আগে পকেট ভরতে হবে, এবং যেখানে যাব সেখানে লোকজনকে মানে তাদেরকে জমাইতে হবে, মাহফিলটা জমাইতে হবে। এই যে একটা প্রবণতা, এইটার কারণে আমার মনটা টানে না। আর এখন অনেক মাহফিলে, সবাই না, সব বক্তাই না, অধিকাংশই এবং নামি দামি তারাও গীবত চর্চায় লিপ্ত হন। মাহফিলে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে অমুকের দোষ, অমুক দলের দোষ, এইগুলো বলা হয়। তার চেয়ে শ্রোতারা যারা আসছেন বা যারা শুনবেন, তাদেরকে সংশোধন করা, তাদের আকীদা, ঈমান, মানহাজ, আমল, এগুলোর মধ্যে পরিবর্তন আনার জন্য যে কথাগুলো বলা জরুরি, এগুলোকে গুরুত্ব খুব কমই দেন। তো এই দৃষ্টিকোণ থেকে বা এই দিকগুলোর কারণে আমার মন টানে না এগুলোতে। তবে আমার ইলমি হালাকা, যেখানে কোরআন সুন্নাহের ভিত্তিতে দার্স দেওয়া হবে, বাহিরের কথা কম হবে, কোরআন সুন্নাহের কথা হবে বেশি, যেটাকে তালিমি বৈঠকও বলতে পারি বা হালাকাও বলা হয়, ইলমি হালাকা, যেটা এইবার এসে আমি বাংলাদেশে দেখছি আলহামদুলিল্লাহ প্রায় বহু মসজিদে এটা চালু হয়েছে, বহু এলাকায় চালু হয়েছে। এটা একসময় ছিল না। এই জিনিসে আমার আগ্রহ বেশি, যে দার্স তাদরিস, হালাকা, ইলমি হালাকা, লেখালেখি, এগুলোতে আমার আগ্রহ বেশি। এবং সামনে সুযোগ পেলে আমি এটার উপরেই থাকতে চাই। জি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শেখ, আপনার লিখিত কোনো বই আছে কিনা? আমার মানে আলাদা লিখিত কোনো স্বয়ংসম্পূর্ণ বই নেই। তবে আমি অনেকগুলো বই অনুবাদ করেছি, বিশ্ববিখ্যাত আলেমদের লিখিত বই অনেকগুলোই অনুবাদ করেছি। এবং মসজিদে নববীর ইমাম এবং খতিব শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, ওনার লিখিত বহু বই আমি অনুবাদ করেছি। এছাড়াও সৌদি আরবের বিভিন্ন লেখক রয়েছেন, তাদের লিখিত বই কমপক্ষে 25 থেকে 30টার মতো অনুবাদ করেছি। এগুলো অনুবাদ ওয়েবসাইটে আছে, এবং কিছু এখানে কি বলা হয়, প্রিন্ট আকারেও বের হয়েছে, বই আকারেও বের হয়েছে। শেখ ডক্টর জাইনুল আবেদিন রাজশাহীর, তিনি তার নিজের যে ছাপাখানা আছে, লাইব্রেরি আছে, সেখান থেকে ওইটার বই আকারে বের করেছেন। এখানে আমাদের দারুল কারারের যিনি কর্ণধার শেখ আল আমিন, তিনিও কয়েকটা বই বের করবেন, ওটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
শেখ, দেশে এসে আপনি কর্মস্থল হিসেবে কোথায় যোগদান করলেন, এটা যদি জানতে পারতাম। দেশে আমি আসছি এই তো 2 মাস হলো, এবং 2-2.5 মাস হলো। এর মধ্যে আমি বর্তমানে মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়া, যে প্রতিষ্ঠানটা আমার প্রাণের প্রতিষ্ঠান, আমার প্রিয় প্রতিষ্ঠান, আমি আমার আলোচনার ভেতরে বলেছিলাম মিরপুর মাদ্রাসার কথা। জি। মিরপুর মাদ্রাসা আমার কাছে সবচেয়ে প্রিয় একটা প্রতিষ্ঠান, ঠিক তেমনই মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়া, এই প্রতিষ্ঠানটি আমার কাছে সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠানগুলোর অন্যতম। বস্তুত আমার জীবনে এই 2টা প্রতিষ্ঠানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 2টা মাদ্রাসাতেই আমি পড়াশোনা করেছি, এবং এই 2 মাদ্রাসা থেকে আমি যা পেয়েছি সেটার উপর ভিত্তি করে আমি আজ এই পর্যন্ত এসেছি। তো এই 2 মাদ্রাসায় খেদমত করা এটা আমার জন্য ভাগ্যের। মিরপুর মাদ্রাসায় আল্লাহর রহমতে পড়াশোনার পরে খেদমত করার সুযোগ পেয়েছি। পরবর্তীতে যাত্রাবাড়ি মাদ্রাসায় এখানেও সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি যাত্রাবাড়িতে অবস্থিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ায় শিক্ষকতা শুরু করেছি আলহামদুলিল্লাহ। শেখ, যদি আমরা একটু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করি, আমাদের বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখেন, এটির বর্তমান কেমন অবস্থা আছে, এবং এই ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায়, এবং কোন কোন দিকগুলো বিশেষভাবে লক্ষণীয়? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমি এটা সমালোচনা করব না, কারণ আমি এই শিক্ষা ব্যবস্থা থেকে এই পর্যন্ত এসেছি, ফলে এটা সমালোচনা আমার জন্য মানায়ও না। পরামর্শ দিতে পারি। যদি সমালোচনা করি তাহলে প্রশ্ন আসবে যে আপনি তো এই শিক্ষা ব্যবস্থা থেকে এই পর্যন্ত আসছেন, তাহলে এটা সমালোচনা করছেন কেন, তাই না? তবে হ্যাঁ, পরামর্শ দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের যে শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে যথেষ্ট ভালো, ভালো ছাত্র তৈরি করে, শিক্ষকরা যথেষ্ট পরিশ্রম করেন ছাত্রদের জন্য, এবং এই হিসেবে শিক্ষকগণ যেমন যোগ্যতা সম্পন্ন, ছাত্রও তৈরি হয় যোগ্যতা সম্পন্ন। তবে হ্যাঁ, আমাদের এই পড়াশোনার মাঝে বা শিক্ষা ব্যবস্থাপনায় গবেষণাধর্মী কিছু বিষয় যদি সংযোজন করা যায়, গবেষণাধর্মী, তাহলে ছাত্রদের যোগ্যতা আরও গভীর হবে। ভবিষ্যতে তারা নিজেরা প্রত্যেকটা বিষয়ের ব্যুৎপত্তি অর্জন করে ছাত্রদেরকে, সমাজকে, জাতিকে কিছু দিতে পারবে। তো এই গবেষণামূলক পড়াশোনা করা, প্র্যাকটিক্যালি কিছু শিক্ষা দেওয়া, যেগুলো বাস্তব জীবনে তারা পরবর্তীতে যদি শিক্ষকতার জীবনে আসে তাদের ছাত্রদেরকেও তারা সেটা দিতে পারবে, ফলে শক্তিশালী একটা ফাউন্ডেশন তৈরি হবে ছাত্রদের। তো আমার পরামর্শ হবে বা আমার আশা এটা যে এইভাবে ইনশাআল্লাহ যদি আমার হাতে কোনো সুযোগ আছে বা থাকে, আমি এটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। জি, আল্লাহুম্মা আমিন। শেখ, মদিনাতে অনেক দিন ছিলেন, সেখানকার সম্মানিত বড় বড় শায়েখদের সাথেও এবং মান্যবর শায়েখদের সাথে আপনার ওঠা বসা হয়েছে। তাদেরকে ছেড়ে দেশে চলে আসলেন, তখন ভিতরে কেমন লাগলো, বা দেশে চলে আসার সিদ্ধান্তটাই কেন নিলেন? সেখানে কি থাকা যেত না? আল্লাহু আকবার। আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও অনুগ্রহেই মদিনাতে গিয়েছি। রব্বুল আলামিন যে বিষয়টাকে কেন্দ্র করে আমাকে এই মহা নিয়ামত দিয়েছেন, সেটার একটা সীমাবদ্ধতা আছে দুনিয়ার নিয়মে। তো সেই নিয়মের অধীনেই কিন্তু আমি সেখানে গিয়েছিলাম, সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে। তা আমি স্কলারশিপ পেয়েই সেখানে যাই, এবং এক এক করে সর্বোচ্চ শিক্ষা, যার পরে একাডেমিক আর কোনো শিক্ষা নাই পিএইচডির পরে, তো সেটাও শেষ হয় সেখানে। ফলে আমার স্কলারশিপও শেষ হয়ে যায়, এবং সৌদি সরকারের নিয়ম, স্কলারশিপের নিয়ম অনুপাতে প্রত্যেক স্টুডেন্টকে পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে আসতে হবে। এই নিয়মের অধীনেই আমি আসি। নচেত মদিনা ছেড়ে আসা, এটা কারো কাছে এটা পছন্দনীয় না। মদিনা রেখে চলে আসবে, মদিনা তো মদিনাই, আল মাদিনা তো খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা তাদের জন্য কত যে উত্তম, কল্যাণকর, যদি তারা বুঝতো, জানতো।
তো মদিনা সর্বোত্তম একটা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এই জায়গা ছেড়ে আসা মানে কলিজা বিসর্জন দেওয়ার মতো, কলিজাটাকে বিসর্জন দেওয়ার মতো। এটা আল্লাহ আকবার বলে বোঝাতে পারবো না। যখন চলে আসি, যখন ভিসা লেগে যায়, তখন থেকে কি অস্থিরতা ভেতরে কাজ করছিল। পৃথিবীর জান্নাত মনে হচ্ছে, পৃথিবীর জান্নাত থেকে আমি বিদায় নিচ্ছি এমন এক জায়গায় যেখানে দুনিয়া সব রকমের গন্ডগোল জঞ্জাল একত্রিত, সেখানে যাচ্ছি। কিন্তু তারপর একটা বড় সান্ত্বনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে কেন্দ্র করে সুযোগ দিয়েছেন মদিনায় থাকার, এখন সেইটা অর্জন করার পরে নিজের এলাকার মানুষকে, নিজের দেশের মানুষকে কিছু দেওয়া, সতর্ক করা, দ্বীনের তালিম দেওয়া, এই যে একটা দায়িত্ব বা আমানত, এটাও তো রক্ষা করতে হবে। জি। এটাও একটা তাগাদা কাজ করছিল। নচেত আমার সেখানে সুযোগ ছিল, আমার অফিস থেকে ভিসা দিবে মুদির সাহেব, মুদির যিনি, উনি বলে দিয়েছেন। আমার নিয়মিত দার্সে যারা উপস্থিত হতেন আমাদের দিনী ভাইরা, তারা নিজেরা ভিসা ব্যবস্থা করবেন, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করবেন, এই অফারও করেছেন তারা। আরও আমার বন্ধু, সৌদি বন্ধু বেশ কয়েকজন মদিনার ছিলেন, তারাও আমাকে বলছেন তুমি যদি আসো পাসপোর্টের ফটোটা পাঠাও আর মোবাইল নাম্বারটা দিও, তোমার ভিসা আমি পাঠিয়ে দিব। তো এইগুলো এখনও জাহেজ আছে, সুযোগ আছে। তারপরে আলহামদুলিল্লাহ আসি এখানে, কিছুদিন খেদমত করি, খেদমত করব। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই খেদমতের পরিবেশে রাখেন এবং দিনের উপরই অবজলতা দান করেন। আল্লাহুম্মা আমিন। জি শেখ, সত্যি আপনি আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। শেখ, সৌদি আরব থেকে চলে আসলেন এবং বাংলাদেশে অবস্থান করছেন। তো বর্তমান তরুণ প্রজন্মের জন্য জ্ঞান অর্জনে, বর্তমান তরুণ প্রজন্ম যেভাবে ইসলামিক জ্ঞানের দিকে আকৃষ্ট হচ্ছে বা আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থায় যেভাবে পড়ালেখা করছি, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে বর্তমান তরুণ প্রজন্মের জ্ঞান অর্জনের জন্য দুর্বলতাটা আসলে কোথায়, আপনি কিভাবে দেখেন যে তারা কোথায় পিছিয়ে আছে? এখন বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম যারা এই আধুনিক যুগের আধুনিকতার ছোঁয়ায় বলতে গেলে অধিকাংশই বিপদগামী, দিন থেকে বিচ্যুত, দিনের ইলম থেকে বিচ্যুত। তাদের ভিতরে সবচেয়ে বড় কাজ করে দুনিয়ার মোহ, এই চাকচিক্যময় জীবন, পারিবারিক শিক্ষার একটা বড় অভাব। যে এখানে পরিবার থেকে তারা যদি সুশিক্ষা পেত, দিনের শিক্ষা পেত, তাহলে তাদের ভিতরে এই প্রবণতাটা এত ব্যাপক আকারে বা ব্যাপক হারে দেখা দিত না। এখন এই প্রজন্ম যেভাবে বড় হয়ে আসছে, বড় হয়ে উঠছে, তাদের ভিতরে দিনদারিতা নেই, তাদের ভিতরে ধর্মের ব্যাপারে অনাগ্রহ, ধর্মের বিষয়ে উদাসীনতা। একজন মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেয়, কিন্তু প্রকৃতপক্ষে একজন মুসলিমের যে গুণ থাকা দরকার সেগুলো থেকে তারা যোজন দূরে আছে। তো এগুলোর পিছনে সবচেয়ে বড় কারণ আমি মনে করি, প্রথম সেটা হচ্ছে নিজ পরিবার থেকে এই শিক্ষাটা তারা পায় নাই। এই যে আমি আমার আলোচনায় বলেছিলাম শুরুতেই, আমার আব্বা আমাদেরকে ওই যে সকালে জাগিয়ে দিতেন ফজরের নামাজের জন্য। তো এটা পরিবারের শিক্ষা, নামাজের প্রতি, দ্বীনের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, তারপরে পড়াশোনা করতে হবে এই বিষয়ের প্রতি, এগুলা তাগাদা দেওয়া, দ্বীন শিক্ষা, দ্বীনি পরিবেশ, এটা পরিবার থেকে আগে দিতে হবে। তাহলে এই ছেলের ভিতরে একটা ফাউন্ডেশন বা একটা ভিত্তি তৈরি হবে এবং সেটার উপর ভিত্তি করে সে তারপর ভবিষ্যৎ জীবনে এর কিছুটা বড় প্রভাব পড়বে। তো সেইটার একটা বড় অভাব এই তরুণ প্রজন্মের মাঝে। দুনিয়াদারিতা, দুনিয়ার এই চাকচিক্যতায় মোহে পড়ে যাওয়া, এটা একটা বড় কারণ আমি মনে করি। এ থেকে উত্তরণের জন্য বড় মাধ্যম হচ্ছে এই বিষয়টাকে স্মরণ করা যে এই দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। এখানকার সুখ এটাও ক্ষণস্থায়ী, খড়কুটার মতো, যে কোনো সময় এটা শেষ হয়ে যাবে, ধ্বংস হবে। এটা যদি মানুষ স্মরণ করে তাহলে সে তার শেকড় খুঁজবে। মানুষ যদি এটা স্মরণ করে যে এই সুখ তো চিরস্থায়ী না, এই জীবনটাও তো চিরস্থায়ী না,
তাহলে এই জীবনের পরে যে জীবনটা আসবে সেটা তো স্থায়ী, চিরস্থায়ী। তখনই তার ভেতরে শেকড় খোঁজার প্রবণতা আসবে, যে আমি কোথা থেকে আসলাম, কে আমাকে পাঠালো, তার কি লক্ষ্য, যে আমাকে সৃষ্টি করেছে। তখনই দেখবেন দিনের প্রতি, দিন শিক্ষার প্রতি সচেতনতা আসবে। আমরা কত নামি দামি মানুষকে দেখেছি, দুনিয়ার মোহে সারা জীবন যৌবন কাটিয়েছে, কিন্তু তাদের ভেতরে একটা হাহাকার কাজ করত। পরবর্তীতে তারা দিনের আলো পায়, হেদায়েত পায়, এবং সেটাকেই মনে করে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। তো এই যে দিন থেকে পিছিয়ে থাকা, দিনের ইলম না পাওয়া, দিনের জ্ঞান, দিনের শিক্ষা না পাওয়া, এটা বড় কারণ। তো আমাদের তরুণদেরকে পিছিয়ে রেখেছে এই বিষয়গুলো, বিশেষ করে এই আধুনিক যুগের চাকচিক্যতা, মোহে পড়া, লোভ লালসা, এবং এই যুগে ধর্মের ব্যাপারে যে কুৎসা রটানো হয়, বিভিন্ন বিভক্তি, এগুলো একটা বড় কারণ। আমাদের আলেম ওলামাদেরও বিভক্তিও একটা বড় কারণ। অনেকেই চায় আসতে, ঘাটাঘাটি করে, দেখে এই আলেম ওই আলেমের বিরুদ্ধে কথা বলছে, এখানেও মুসলমানদের মধ্যেও বিভিন্ন দল ফিরকা আছে, এগুলো একটা প্রভাব পড়ে। যারা সচেতন, সতর্ক এবং শিক্ষিত, পরিবর্তন হতে চায়, এদের ভিতরে এটা করে একটা ব্যাড ইফেক্ট করে। কিন্তু আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ প্রকৃতপক্ষে যার জন্য হেদায়েত রেখেছেন সে অবশ্যই হেদায়েত পায়। জি জি শেখ, আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম খাদিমুল হারামাইন শরীফাইন, সম্মানিত বাদশাহ, তিনি সারা বিশ্বে কাজ করতেছেন যে বহির্বিশ্ব থেকে মুসলিম ছাত্ররা মদিনাতে আসবে, সৌদি আরবে আসবে, তারপর তারা জ্ঞান অর্জন করে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, এবং তারা সৌদি আরবে অবস্থান করবে না। এই নির্দেশনাই দেওয়া হয়েছে যে তারা নিজ দেশে যে দাওয়াতি কাজ করবে। সেই স্থান থেকে যদি আমি প্রশ্ন করি যে আপনি সৌদি আরবে থাকাকালীন বাংলাদেশের ইসলাম ও মুসলিম এবং সৌদি আরবের ইসলাম ও মুসলিমদের মাঝে কি কি অসামঞ্জস্য বিষয় আপনি লক্ষ্য করতেছেন, যে বাংলাদেশের মুসলিমদের ভিতর এই বিষয়টা খুবই খারাপ, এবং সৌদি আরবের যে সাধারণ মুসলিম তারাও এই বিষয়টা ভালো বোঝে, বা আমাদের বাঙালিদের মাঝে এবং সৌদি আরবের মুসলিমদের মাঝে কি পার্থক্য লক্ষ্য করা যায়? যদি আমি এই ব্যাপারে আলেমদের কথা বলি, আলেমদের ভেতরে সৌদি আরবের আলেম আর এই দেশের আলেমদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সৌদি আরবের আলেমগণ আকীদার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, এক, তাদের মধ্যে কোনো দ্বিমত নাই, এবং তারা যেখানে দাস দেন, নসিহত করেন, মাহফিল করেন, আকীদার বিষয়টাকেই প্রাধান্য দেন। যেহেতু একজন মুসলিমের মূল বিষয় হচ্ছে তার আকীদাগত পরিচয়, আকীদা ঠিক আছে কিনা, এটা নিয়ে তারা দাস দেন। ফিকহি মাসআলা মাসাইল, এই বিষয়ে নিয়ে তারা এত মাথা ঘামান না। কে নামাজে জোরে আমিন বললো, যে কে আসতে বললো বা কে বললো না, কে হাত বাঁধলো, কে হাত ছেড়ে দিল, এগুলো নিয়ে তারা ঘামান না ফিকহি মাসালায়। কিন্তু আকীদাগত বিষয়ে তারা কোনো ছাড় দেন না। এই জন্য তারা সৌদি আরবের আলেমগণ এক, এবং তারা দাওয়াতি ময়দানেও সফল। তারা যেখানে যে আলোচনা করেন, কল আল্লাহ কল রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটার ভিত্তির উপরে তারা তাদের দাওয়াতি কাজ করেন। পক্ষান্তরে আমাদের দেশের আলেমগণ অধিকাংশই, সব না, তো আলহামদুলিল্লাহ আমাদের দেশেও সহিহ আকীদার দাওয়াতি কার্যক্রম বহু আলেমরা করে যাচ্ছেন। তারা বাদে অধিকাংশ আলেম যারা, এবং আমাদের সমাজের নামি দামি, আকীদার জ্ঞান বলতে নাই, আকীদার জ্ঞান বলতেই নাই। নিজেদের ভিতরে বেদাত আছে, শিরিক আছে, অথচ অন্যকে শিরিক সম্পর্কে সতর্ক করে, অথচ নিজেই শিরকে লিপ্ত। অর্থাৎ তিনি শিরক কি সেটাই ভালো করে চেনেন না, বিদআত কি সেটাই ভালো করে চেনেন না, যার কারণে তারা নিজেরাই বিভিন্নভাবে বিভক্ত, আর আমাদের সমাজের মানুষগুলোকেও এই বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার মাধ্যমে, বিভক্ত আলেমগণ বিভক্তিমূলক আলেম বক্তব্যের মাধ্যমে সমাজের মুসলিমদেরকেও বিভক্ত করে রেখেছেন। তো এখানে আমরা দেখি আলেমগণ যে বিষয়গুলো নিয়ে বেশি কথা বলেন, সেগুলো বেশিরভাগই ফিকহি মাসআলা মাসাইলগত,
যেগুলোকে বলা হয় ফুরু, মানে শাখাগত মাসআলা, এগুলো নিয়ে বাড়াবাড়ি হয় বেশি, অথচ আকীদাগত বিষয় নিয়ে বাড়াবাড়ি খুব কমই হয়। আমাদের দেশের সাধারণ জনগণ, সৌদি আরবের সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক তফাৎ আছে। সৌদি আরবের জনগণ ছোট বাচ্চা থেকে বড় সবাই আকীদাগত বিষয়ে শক্তিশালী, মানে সঠিক ধারণার উপর তারা বড় হয়। এই জন্যই আপনি যত বড় আলেম হন, যত বড় আপনার মানে বাহ্যিক বেশভূষা যত প্রাঞ্জল হোক না কেন, জাঁকজমকপূর্ণ হোক না কেন, ছোট্ট বাচ্চার সামনে যদি আপনি এমন একটা কাজ করেন যেটা আকীদার সাথে সাংঘর্ষিক, সাথে সাথে সে আপনাকে সতর্ক করে ফেলবে, সাথে সাথেই সতর্ক করবে। রাস্তায় দেখবেন মনে হয় টুকায়, কিন্তু তার যে জ্ঞান আছে সৌদি আরবের ওই টুকাই ছোট বাচ্চার যে আকীদাগত জ্ঞান আছে, আমাদের দেশের বড় বড় আলেমদের এরকম জ্ঞান নেই। এই একটা বিষয়েও বহুবার খেয়াল করেছি আমি সৌদি আরবে। আল্লাহ, এমনি তাকে যেমন দেখেন, কিন্তু আকীদার বিষয়ে শক্ত, কারণ সে ছোট থেকেই বিশুদ্ধ আকীদা পড়াশোনা করে বড় হয়, পারিবারিক জ্ঞান পায়। তাদের ভিতরে শিরিক নাই, তাদের ভিতরে বিদআত পাবেন না। মক্কা মদিনায় গিয়ে এগুলো আপনারা পাবেন না। আমাদের দেশে সাধারণ মানুষের আবেগ বেশি, আর আবেগ বেশি হওয়ার কারণে ধর্মের নামে যা পায় সেটাকেই আলিঙ্গন করে, সত্য মিথ্যা যাচাই করে না। পীর সাহেব কি বললেন, বড় হুজুর কি বললেন, বাস ওইটাই ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওটা আমার দরকার নাই, কোরআনে কি আছে ওটা আমার দরকার নাই। এই একটা প্রবণতা আমাদের জনগণের মধ্যে অনেক দিন থেকেই ছিল। এখন আলহামদুলিল্লাহ বর্তমানে সালাফি দাওয়াত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত, বিশুদ্ধ আকীদার দাওয়াত, আহলুল হাদিস, বিশেষ করে জামিয়াত আহলিল হাদিসের দাওয়াত সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে। ফলে এই দাওয়াতের একটা মানে ভালো প্রভাব সমাজের মানুষের মধ্যে বিরাজ করছে। আর এই প্রভাবে যারা ওই বিদাতি আলেমরা ছিল তারাও এখন সতর্ক। তারা রেফারেন্স দেয়, কিন্তু রেফারেন্স দিলে ওই জাল জয়ীফ এগুলো তারা ভর করে, কিন্তু আগের মতো এতটা না। আলহামদুলিল্লাহ, তুলনামূলকভাবে এটা আমাদের জন্য আশাব্যঞ্জক যে আমাদের বাংলাদেশেরও দাওয়াতি ময়দান উর্বর হচ্ছে, জনগণও আগের চেয়ে তুলনামূলক সতর্ক হচ্ছে আলহামদুলিল্লাহ। যে দৃশ্যগুলো আমি বিশেষ করে এবছর দাওয়াতি ময়দানে নামার পরে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি শেখ, আমার আরেকটি প্রশ্ন, যে আপনি বলেছেন বাংলাদেশের মানুষ পরিবর্তন হচ্ছে, তবে এখনো কিছু বুদ্ধিজীবী, যারা নামে মাত্র বুদ্ধিজীবী, এবং কিছু সাধারণ মানুষ বলে থাকে যে তোমরা আহলে হাদিসরা শুধু আকীদা নিয়ে পড়ে থাকো, সৌদি আরবের মানুষ শুধু আকীদা নিয়ে পড়ে থাকে। বিশ্বে কি আর কোনো বিষয় আলোচনার বিষয় নাই? বিশ্ব কিভাবে পরিবর্তন হচ্ছে, বিশ্বের রাজনীতি ইত্যাদি ইত্যাদি বিষয়ে তোমরা কেন দেখো না? তোমরা কেন সব জায়গায় শুধু আকীদা নিয়ে আলোচনা করো? তাদের উদ্দেশ্যে আপনার নাসিহা কি থাকবে? তাদের উদ্দেশ্যে নাসিহা আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দিয়ে সব কাজ করান না। আল্লাহর কিছু রীতি আছে দুনিয়াতে, সবাইকে সব কাজের দায়িত্ব দেন না। আবার এর মানে এই নয় যে যেগুলো প্রত্যেকের জানা উচিত সেগুলো থেকে কিছু মানুষ গাফিল থাকবে, অজ্ঞ থাকবে, এটাও না। ফলে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলেন, তাদের বুদ্ধিতে যদি কোরআন সুন্নাহ না থাকে, বিশুদ্ধ আকীদা না থাকে, তাহলে আসলে তারা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিমান না। যেই বুদ্ধি বা জ্ঞানে কোরআন সুন্নাহের জ্ঞান নাই, এবং তার যে আসল মূল, যিনি তাকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই জ্ঞান যদি তার ভিতরে না থাকে, সে বুদ্ধিজীবী হয় কিভাবে? কারণ জ্ঞানের যে মূল উৎস কোরআন সুন্নাহ, এই সম্পর্কে সে একেবারে অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দিয়ে দ্বীনের খেদমত নেবেন, আলেমরা দ্বীনের খেদমত করবে। আলেমরা নবীর ওয়ারিস, নবুয়তের ওয়ারিস, এই ইলমের ওয়ারিস, তারা সেটার চর্চা করবে। আলেমরা দেশ পরিচালনা করবে, তারপরে ভূ রাজনৈতিক, বিশ্ব রাজনীতি, এই বিষয়গুলো দেখবে। এটা আলেমদের পক্ষে মানে পুরোপুরিভাবে সেটাতে জড়িত হওয়া অসম্ভব প্রায়। দ্বীনের খেদমত করতে হলে সেটা সম্ভব না। তবে হ্যাঁ, যদি আলেমরা আবার সেখান থেকে পুরোপুরিভাবে সরে আসে, তাহলে খারাপ মানুষের হাতে এই বিষয়গুলো চলে যাবে, যা আমরা এখন বর্তমানে দেখছি, খারাপ মানুষের হাতে।
ফলে আলেমদেরকে এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার। এমন সিস্টেমের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে যাতে করে দেশের প্রত্যেকটা নাগরিক একজন মুসলিম হিসেবে তার যা জানা উচিত, যা জানতেই হবে, বেসিক নলেজ, এটা যেন তার ভেতরে থাকে। তাহলে এই দেশে বা দেশে যারাই ক্ষমতায় আসবে, যারাই বুদ্ধিজীবী হবে, যারাই প্রশাসনে আসবে, তাদের ভেতরে দিন বিরোধী, দিন চর্চার প্রতিবন্ধকতায় নিজেদেরকে জড়িত রাখা, এগুলো থেকে আশা করা যায় যে তারা পিছিয়ে থাকবে এবং দিনকে উর্বর করার জন্য দিনই বিষয়গুলোকে বা দিনের চর্চা, দিন প্রতিষ্ঠার ব্যাপারে তারা আরও সহায়ক ভূমিকা পালন করবে। ফলে এইভাবে আলেমরা দেশের জন্য অবদান রাখতে পারে। জি শেখ, আপনি বলতেছিলেন যে বাচ্চাদেরকে ছোট থেকেই ইসলামের মৌলিক বিষয়গুলো এবং সেটা অবশ্যই আকীদার বিষয়টা তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে আমাদের দেশে এবং সেটা যে কোনো দেশে কেউ নাস্তিকতা অথবা অন্যায় করতে পারবে না এবং আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করতে পারবে না। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের আলেমদের ব্যাপারে আপনি কি নাসিহা করবেন? যারা তরুণ আলেম, তরুণ দায়ী, তাদের জন্য আপনার স্পেশাল কি নাসিহা থাকবে? আমি তরুণ আলেমদের জন্য আমার নাসিহা হচ্ছে, যেহেতু তারা আলেম, কোরআন সুন্নাহ শিখেছে, এক্ষেত্রে আমার নিজের জন্য আমি আগে ওসিয়ত করব, নাসিহা করব আমার নিজেকে, অতঃপর আলেম সমাজকে, যে আপনার আল্লাহকে ভয় করেন, আল্লাহর তাকওয়াটা এটা লালন করেন। সেই সাথে আপনি যে ইলম অর্জন করেছেন, যেটা বিতরণ করার জন্য মাঠে নেমেছেন, দাওয়াত তাবলীগ করছেন, আপনি পূর্ণ ইখলাস অবলম্বন করেন। এই আমার পরামর্শ। আল্লাহর তাকওয়া এবং ইখলাস, এই দুইটার সমন্বয়ে আপনি মাঠে নামে দাওয়াত তাবলীগের কাজ করেন। সেই সাথে এই দুইটা যখন আপনার সাথে থাকবে, তখন অবশ্যই আপনি আল্লাহর ওয়াস্তেই কাজ করবেন, যাতে মানুষের পরিবর্তন হয়, মানুষ যাতে শিখে, এই ব্যাপারে আপনার ভেতরে চিন্তা ঢুকবে ইনশাআল্লাহ। আমার এটাই পরামর্শ। তো তাকওয়া এবং ইখলাস, আমাদের তাকওয়া নাই, তাকওয়া আল্লাহর ভয় আছে, ইখলাস নাই। ইখলাস না থাকার কারণে আমাদের দাওয়াতে প্রভাব পড়ে না। ইখলাস না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে আমরা দাওয়াতে ফলাফল যেন ভালো হয় সেটা চিন্তা না করে আমার যেন আখেরটা শক্তিশালী হয়, গোছানো যায়, সেটা চিন্তা আসে। এই জন্য আমার এটা পরামর্শ আলেমদের জন্য। আমি আরেকটু এখানে সংযোজন করি। সাধারণ যারা মানুষ এবং যারা তরুণ, তাদের জন্য আমার পরামর্শ হবে, তাদের জন্য আমার বিশেষ করে পরামর্শ হবে, হয়তো আশা করি আলোচনা শেষ হবে এখনই, যে আপনারা মৃত্যুর কথা স্মরণ করেন, মৃত্যুর কথাটা স্মরণ করেন, যে এই দুনিয়াটা স্থায়ী না। আমি এখানে স্বল্প সময়ের জন্য, সীমিত সময়ের জন্য এসেছি, এটা স্থায়ী না। স্থায়ী জীবনের জন্য কিছু করেন, পরকালের জন্য কিছু করেন। ফলে দিন শিক্ষা অর্জন করা, দিনের অভিমুখী হওয়া, দিন পালনে অগ্রগামী হওয়া, এই চেষ্টাটা করেন। আর দিনের উপর অবিচলতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার এটা পরামর্শ থাকবে, সংক্ষিপ্তভাবে এটা বললাম। জি জি শেখ, আপনি আমাদের মতো তরুণ আলেমদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিয়েছেন, যে দাওয়াতি কাজে আপনার কেমন প্রভাব পড়বে সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে আপনি আপনার নিজের তাকওয়া ও ইখলাসের উপর গুরুত্ব দিন। আলহামদুলিল্লাহ শেখ, আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং আপনার আব্বা রহিমাহুল্লাহ, তার ব্যাপারেও জানলাম, যে বিষয়গুলো আমরা জানতাম না ইতিপূর্বে। আমরা শুধু জানতাম যে তিনি খুব ভালো আলোচক ছিলেন, কিন্তু তিনি তার পরিবারটাকে কত সুন্দরভাবে গঠন করেছেন এবং সেই ফলাফলেই আলহামদুলিল্লাহ আপনারা সবাই বাংলাদেশে মুসলিমদের
পিছনে খেদমত করছেন, মুসলিমদের যেন সঠিক ইলম অর্জন করে। আমরা রাহিমাহুল্লাহর জন্য দোয়া করি, আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। এবং শেখ, সর্বশেষ একটি প্রশ্ন, আপনার আম্মা কি এখনো জীবিত আছেন কিনা? জি, আমার আম্মা জীবিত আছেন, গ্রামের বাড়িতেই আছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। জি, আলহামদুলিল্লাহ। এবং আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন এবং তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। যেদিন বলছিল হারুন আপনি মানুষটা দারুণ, মানে ওই লেখা লেখাটা সম্ভবত একটা কবিতার লাইন, সম্ভবত, আমি স্পষ্ট মনে নাই কি লেখা ছিল। ইযা রাআইতা নুয়ুবাল লাইসি বারিজাতান ফালা তাযুন্নান্না আন্নাহু ইয়াযহাক। সম্ভবত এইটা আমি লিখেছিলাম। এটার মিন্স হচ্ছে যে তুমি যখন দেখবে যে সিংহ দাঁত বের করে আছে, তুমি মনে করো না সে হাসতেছে, মানে সে তোমাকে কামড় দেবে। ইযা রাআইতা, যখন তুমি দেখবে, নুয়ুবাল লাইসি, লাইস মানে বাঘ বা সিংহ, সিংহের দাঁত বারিজাতান বের করে আছে, ফালা তাযুন্নান্না তুমি ধারণা করো না, আন্নাহু ইয়াযহাক সে হাসতেছে। সম্ভবত এই কথাটা লিখছিলাম। প্রিয় দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হলো। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে শায়েখকে পাঠিয়েছেন একটি নিয়ামত হিসেবে। আপনারা সকলেই শায়েখের কাছ থেকে জ্ঞান অর্জন করবেন এবং ইনশাআল্লাহ আপনারা শায়েখের দিক নির্দেশনা অনুযায়ী চললে বিপদগামী হবেন না। এই আহ্বান রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।